মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা অগণিত সুজুদ ও শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে এই শাবানের চাঁদ পর্যন্ত পৌঁছিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। গত এক বছরে আমাদের মতো অসংখ্য মানুষ যারা গত শাবানের চাঁদে ছিলেন, আমাদের মতোই মানুষ এখন কবরের ভিতরে আছে। আমরা জানি না কে আগামী এই শাবানের চাঁদের মাটির উপরে, কে তারপর কারা কবরে যাবো, আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই শাবান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দিয়েছে, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হায়াতটাকে বৃদ্ধি করে পবিত্র মাহে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন আমিন। অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহানবী সাহেবে কাবা ও কাউসাইন আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মাহফিলের পক্ষ থেকে অগণিত দুরূদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গতদিন আলোচনা করেছি যে পবিত্র মাহে রমজান আমাদের সামনে, যেহেতু প্রত্যেক সিজনেই তার কথাগুলাই বলতে হয় বারংবার, এই জন্য যেহেতু আমাদের সামনে রমজান এসে যাচ্ছে, আজকে সম্ভবত 26 তারিখ, আর হয়তো 3 দিন বা 4 দিন পরেই রোজা শুরু হয়ে যাবে। এই জন্য আমরা সেই সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো থেকেই আমরা আলোচনা পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা ফরজ করা সম্পর্কে আলোচনা শুরু করেছেন। গতদিন আমরা প্রথমে একটি আয়াত আমরা তিলাওয়াত করেছি। আসুন আজকেও বরকতের জন্য আমরা সেই আয়াত থেকেই শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে
86 নম্বর আয়াত পর্যন্ত এই কয়টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আজকে ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজান সম্পর্কে আমরা আলোচনা শুনব। আর যেহেতু রমজানে কোনো আলোচনা হবে না, এই জন্য আজকের আলোচনাই শেষ। তাই আমরা এই আয়াতের আলোকে পবিত্র মাহে রমজান সম্পর্কে আরো প্রাসঙ্গিক কিছু কথা, যেগুলো হাদিসের আলোকে না বললেই না হয়, সেগুলা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। গতদিন আমরা 183 নম্বর আয়াতের তাফসীর শুনেছি, যেখানে আমরা আলোচনা করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, আর শুধু তোমাদের উপরেই নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। আর তার উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে পারো। এই জন্যই ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন আইয়ামান মা'দুদাত, আর এটা হচ্ছে গণনার কয়েকটি দিন মাত্র, হিসাবের কয়েকটি দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এরপরও যদি তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা যদি ভ্রমণে থাকে, সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই সময় যদি তারা রোজা রাখতে না পারে, তাহলে যে কয়দিন রোজা রাখবে না, এটা যেন পরবর্তীতে সে পালন করে নেয়। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা নাকি অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তারা যেন মিসকিনকে ফিদিয়া দান করে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, অতঃপর আল্লাহ বলছেন যাদের এটা এই জন্যই ঐচ্ছিক করে দেওয়া হয়েছে যে ইচ্ছা করলে তুমি রোজা রাখতেও পারো সফরের সময় বা অসুস্থতার সময়, আর যদি না রাখতে পারো তাও ভালো, মানে রাখা না রাখা দুইটাই ভালো, যেটা তুমি পারো। এরপরে আল্লাহ আনতাসুমু, কিন্তু যদি রোজা রাখো খায়রুল লাকুম, তাহলে এটা তোমার জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এরপর আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজানের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে নাযিল করেছেন। কি জন্য নাযিল করেছেন? হুদাল লিন-নাস, মানবতার হেদায়েতের জন্য। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কিতাবে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, বয়ান করা হয়েছে হেদায়েতের রাস্তা, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতঃপর আল্লাহ বলেন এখন তোমাদের মধ্যে যারাই এই মাসের সম্মুখীন হবে, অর্থাৎ যারা এই মাস পাবে তার জীবনে, ফালিয়াসুম, সেই যেন রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, অতঃপর যদি তোমাদের কেউ অসুস্থ হয় অথবা ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে যেন পরবর্তীতে ওই রোজাগুলা রেখে দেয়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাজটাকে সহজ করে দিতে চান, কঠিন করতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং এই ইদ্দতের দিনগুলি, অর্থাৎ গণনার যে কয়টা দিন, এই দিনগুলো তোমরা পরিপূর্ণ করো, রোজা রাখো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর আল্লাহ তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন এই জন্য তোমরা আল্লাহর তাসবিহ করো, আল্লাহর তাকবীর করো, আল্লাহর বরত্ব প্রকাশ করো। লাআল্লাকুম তাশকুরুন, তাহলেই তোমরা হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। এরপর আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, হে নবী
যখন আমার কোন বান্দা, আল্লাহ কত মহব্বত করে আমাদেরকে বলছেন, হে নবী ওয়া ইযা সাআলাকা, যখন তোমাকে কেউ প্রশ্ন করে, ইবাদি, আমার বান্দাদের মধ্যে কেউ যখন তোমাকে প্রশ্ন করে, হে নবী, কি প্রশ্ন করে? আননি, আমার সম্পর্কে, আমি আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করে, তখন তুমি বলে দাও ফা ইন্নী কারীব। আল্লাহকে দেখেন, তুমি বলে দাও, সত্য কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন ফা ইন্নী কারীব, আমি এই বান্দার খুবই নিকটে। কার নিকটে? বান্দার নিকটে। বান্দা তো আপনিও একজন, আমিও একজন, আমরা সবাই এক একজন, তাহলে আমাদের সবার নিকটে। এটা কি আল্লাহর কথা না আর কার কথা? ইন্নী কারীব, ইন্নী মানে আমি আল্লাহ, কারীব মানে খুব নিকটে। এই এত নিকটে আপনার আল্লাহকে পাইয়া যদি আমরা আরো এই দেশে দৌড়াদৌড়ি করি আল্লাহকে পাওয়ার জন্য, তো আল্লাহ বলবেন যে আমি তাহলে এত কাছে গেলাম, তারপরও সে আমাকে চায় না, ওই ঘুরে আসছে, ডাইরেক্ট চায় না আমাকে। অতএব তার, এই বান্দার জন্য উচিত হলো যখন আমি তাকে ডাকি তখন সে আমার ডাকে সাড়া দেয়। আমি যেহেতু তাদের প্রত্যেকটা ডাকেই সাড়া দেই, আল্লাহ বলতেছেন যখন আমার বান্দারা আমাকে ডাকে, আমার ডাকের জবাব দেওয়া আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়, আমি জবাব দিয়ে দিই। অতএব আমি আল্লাহ যখন তাদেরকে ডাকি তখন তারাও আমার ডাকে সাড়া দেওয়া কি উচিত না? উচিত না? উচিত। আর এটাই যদি এইভাবে যদি তারা ঈমান আনে, তাহলে তারা অত সঠিক রাস্তা, ইয়ারশুদুন, রুশদ পাবে, রাস্তা পাবে, মুর্শিদ পাবে। দুনিয়া থেকে আর ল্যাংটা পিটাংটা বিরক্ত হবে না, আমি আল্লাহই তাদেরকে পথ দেখাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো হচ্ছে এই সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি তো আজকে আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আপনাদের কুরআন থেকে না, আমার কুরআন, আপনাদের কুরআন না, সবার তো এই কুরআন, এই আয়াতটা এখন আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে, এই কুরআনই থাকবে, যে যখনই পড়বে কিয়ামত পর্যন্ত এই আয়াতগুলোই পাবে। তো আসুন এই আয়াত থেকে আমরা যে জিনিসটা আমরা আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন, আমাদের কাছ থেকে তাকওয়া অর্জন করতে চান। এই তাকওয়া গতদিন আমি আলোচনা করেছি যে তাকওয়া সৃষ্টি হয় দুই অবস্থা থেকে, একটা হয় ভয় থেকে আর একটা হয় মহব্বতে। মহব্বতে তাকওয়া সৃষ্টি হয় আর ভয়ে তাকওয়া সৃষ্টি হয়। মহব্বতে তাকওয়া সৃষ্টি হয় এইভাবে, কেউ যদি কাউকে মহব্বত করে, মনে করেন যে কোনো একজন মানুষ যদি কাউকে মহব্বত করে, তাহলে তার অনেক দুষ্কৃতি তার কাছে এই ধরাই পড়ে না, ঠিক না? মহব্বত করে এই জন্য বাচ্চা অনেক কিছু করে নষ্ট করে দেয়। আপনাকে বাচ্চাকে ফেলে দেন না, বাচ্চাকে ফেলে দেন না, ভাঙে গেছে ঠিক আছে আরেকটা আনা যাবে, হ্যাঁ, মহব্বত করে না। কিন্তু বাইরের কোনো লোক এসে যে আপনার করে এটা ভাঙিয়ে, তাহলে তো রাত কিছু না কিছু উঠে, যেটা আরোপ ধরে। তার কারণ হচ্ছে ও বাচ্চাকে দিয়ে আপনার মহব্বত নাই, আপনার বাচ্চাকে দিয়ে, আপনার ঘরের বাচ্চাকে দিয়ে যে মহব্বত আছে ওটা তাকে দিয়ে নাই। এই জন্য সেম কাজ আপনার নাতি করলে যেটা হবে, বাইরে করে কেউ এসে করলে তার উল্টা হয়ে যায়। এতে বুঝি যে মহব্বতের কারণে এটা হয়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে যদি মহব্বত থাকে, তাহলে আমরা অসংখ্য আমাদের কষ্টের কাজকে আমরা মাইনাস করতে পারব। আল্লাহকে খুশি রাখার জন্যে আমার মনের চাহিদা, আমার খাহিস, আমার নফসানি সব কিছু আমরা পরিহার করে আল্লাহর মহব্বতে আমরা সাড়া দিব। হযরতে এই বাদশাহ, এক বাদশাহ নাম ছিল আখিয়াব বাদশাহ। সেই আখিয়াব বাদশাহ আমি আপনাদের এখানে বলেছি আর আগে। আখিয়াব বাদশাহ, তার ধারণা হইলো যে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাকে যদি তুমি এনে দাও, তার প্রেমিকা বলতেছে, তার মাথা যদি আমার সামনে থালা এনে দিতে পারো তাহলে আমি খুশি হব। এখন সে তার প্রেমিকাকে খুশি করার জন্য অর্ডার করলো যে ইয়াহিয়ার মাথা আমি চাই। হযরত ইয়াহিয়া, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে,
ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। শেষ পর্যন্ত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জবাই করে তার মাথাকে থালায় করে তার প্রেমিকার সামনে পেশ করেছে। তারপরে প্রেমিকা বলছে এখন আমি খুশি হয়েছি। নাউজুবিল্লাহ। এখন একজন প্রেমিকার জন্য একজন নবীকে হত্যা করে মাথা পেশ করেছে কিসের কারণে? তার প্রেমিকার মহব্বতে। বাদশাহ শাহজাহান তার স্ত্রী যখন মারা গেল মমতাজ বেগম, সেই শাহজাহান বললো আমার প্রেমিকা আমার স্ত্রী এত মহব্বতে ছিল, তার একটা স্মৃতি রাখতে হবে। স্মৃতি কি রাখবো? শেষ পর্যন্ত 20,000 মানুষে 22,000 কাজ করে তাজমহল বানিয়েছে। যে তাজমহল এখন মানুষ যায় দেখতে। কিটা? যার নাম তাজমহল। যে তার স্ত্রীর নাম ছিল মমতাজ বেগম, এই তাজমহল বানাইলো মানে তার স্ত্রীর নামে। আর এই মহল দেখতে এখনো লোকেরা যায়, জানি না আরো কতদিন যাবে। আর লোকেরা কি হা করে তাকাইয়া থাকে কি শাহজাহানের প্রেমিকা এখানে কবর আছে। এই তো শেষ। এটা হলো তার প্রেমের নিদর্শন। তো মানুষের প্রেমের নিদর্শন যদি মানুষের সাথে এইভাবে হয়, তাহলে আল্লাহর প্রেমের নিদর্শন বান্দার কেমন হওয়া উচিত আপনারা বলেন? চিন্তা করছেন? তাহলে আল্লাহর প্রেম যাদের ভিতরে আছে তাদেরকে এর থেকে আরো বেশি মহব্বত করা দরকার কিনা? আল্লাহ যখন যেটা বলবেন তখন সেটা আমি মেনে নিব। এটাই হচ্ছে আল্লাহর প্রেম। আল্লাহ প্রেমিক যাদেরকে বলা হয়। তো সেটাই যদি আমরা আল্লাহ যখন যা বলেন সেটা যদি আমরা মেনে নেই, যে যেভাবে যত তাড়াতাড়ি মানব বুঝাবে তার প্রেম আল্লাহর সাথে তত গভীর। আর এই প্রেম অর্থ ভালোবাসা। আমরা তো প্রেম আমাদের দেশে বললে মনে হয় যে খারাপ কিছু। আসলে খারাপ অর্থে ব্যবহার হয়ে যাচ্ছে এখন, কিন্তু আসলে শব্দটা তো খারাপ ছিল না। শব্দটা বাংলা একটা শব্দ, মহাব্বত। এই মহাব্বত তো ভালো, কিন্তু এই মহাব্বত যদি মহাব্বতের জায়গায় না হয়ে আপনার স্ত্রীর সাথে হবে আপনার মহাব্বত, কিন্তু আরেকজনের স্ত্রীর সাথে যদি আপনার মহাব্বত হয় তো এটাও মহাব্বত, কিন্তু একটা হলো জায়েজ পন্থায়, একটা হলো নাজায়েজ পন্থায়। নাজায়েজ যেটা সেটা পরিহার করার নামই হচ্ছে আসল প্রেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেগুলাকে পছন্দ করেন না ওইগুলা পরিহার করার নাম হচ্ছে আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি করা। আর এই মহব্বত বৃদ্ধি হবে কিভাবে? তাকওয়া অর্জন হলে। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন। তাকওয়ার শাব্দিক অর্থ হলো আল ওয়াকিউ শব্দ থেকে তাকওয়া মানে পরহেজ করা। পরহেজ করা, দূরে থাকা। তাকওয়া অর্থ দূরে থাকা। আমরা একজন মানুষকে মুত্তাকি কখন বলি? এই মানুষটা খুব মুত্তাকি। এই মুত্তাকি অর্থ আমরা বুঝি মানুষটা পরহেজগার, ঠিক না? বেশি নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর হুকুম মানে পরহেজগার। তো এই পরহেজগার অর্থ মুত্তাকি নয়। মুত্তাকি অর্থ হলো যে আল্লাহর নাফরমানি যত কাজ ওইগুলো থেকে উনি দূরে থাকে। আর ওইগুলো দূরে থাকার কারণেই বেশি বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, বেশি পরহেজগারি দেখায়, ঠিক কিনা? এই জন্য তাকে মুত্তাকি বলা হয়। কথাটা বুঝে আসছে? সে আল্লাহর নাফরমানি যা আছে, আল্লাহ যেগুলো নিষেধ করেছে এই নিষিদ্ধ কাজকে সে বাদ দিয়ে দেয়, এর থেকে পরহেজ থাকে, দূরে থাকে। যেমন আল্লাহ বলেছে তুমি জিনা করো না, বেবিচার করো না, চুরি করো না, ডাকাতি করো না, হাইজ্যাক করো না, হত্যা করো না, মানুষকে মেরো না, মানুষকে কষ্ট দিও না। এই ধরনের অনেক কিছু আছে না? এই সবগুলাকে সে যখন বাদ দিয়ে দেয় তাহলে ওই ওই অপকর্ম থেকে সে দূরে না কাছে? না না না, ওই অপকর্ম থেকে দূরে, ওই খারাপ কাজ থেকে সে দূরে আছে। ওই দূরে থাকার নামে হচ্ছে তাকওয়া অর্জন করা। মানে খারাপ কাজকে দূরে রাখলো আর সে আল্লাহর দিকে আস্তে আস্তে নৈকট্য লাভ করছে। এরপরে তাকে মানুষেরা বলে পরহেজগার, মুত্তাকি মানুষ। আচ্ছা, পরহেজগার তো उर्दू मालूम है। परहेजगार के मायने क्या है? परहेजगार हम समझते हैं कि परहेजगार के मायने है लंबा दाढ़ी वाला, लंबा टेकला। नहीं, परहेजगार के मायने है उससे नाफरमानी से परहेज किया है, वो सब नाफरमानी से परहेज करता है, इसलिए उसको परहेजगार बोलता है। परहेजगार दूर करता है, नाफरमानी से दूर में रहने वाला को परहेजगार बोलता है। আমরা মনে হয় দাড়ি টুপি লম্বা হইলে মনে পরহেজগার, আসলে এটা না। নেগেটিভটা থেকে দূরে থাকার নাম হইল পরহেজগার। পরহেজ করা, তুমি মুঝসে পরহেজ করো মানে এর থেকে তুমি দূরে থাকো, এই কাজ থেকে তুমি পরহেজ করো, এই কাজে তুমি যাইও না। এটার নাম হলো পরহেজ করা।
এখানে সিনেমাও একটা হচ্ছে। এখন যদি কেউ বলে যে তুমি উস কাম মে শিরকত না করো, তুমি পরহেজ রহো, হ্যাঁ, তুমি দূরে থাকো। আমরা তো খালি পরহেজগার শুধু খালি নেগেটিভটা পজিটিভ বুঝি শুধু। আসলে পরহেজ হইল নেগেটিভ থেকে দূরে থাকা না। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে রোজাকে দিয়েছেন কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করা, পরহেজ করার জন্য। কিসের থেকে? আল্লাহর সমস্ত নাফরমানি থেকে। নাফরমানি থেকে পরহেজ করা আমরা তো সারা বছরই করতেছি। এই সময় কেন? এই সময় হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড। একটা ট্রেনিং পিরিয়ড। ট্রেনিং পিরিয়ডে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমরা সবাই এখানে বসবাস করি, কিন্তু এই এরিয়ায় যদি কোনো পুলিশ স্টেশন থাকে, সেখানে পুলিশ নিয়োগ করা হয় নতুন, অথবা কোনো কোনো আনসার বাহিনী বা আর্মি, যাই হোক, তো ওদেরকে বেরেকে নিয়ে একটা নিয়ম মাফিক তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। কিভাবে? সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে হবে সবাইকে, প্যারেড করতে হবে, 7টার সময় নাস্তা খাইতে হবে, 8টার সময় এই করতে হবে, 9টার সময় বন্দুক নিয়ে আপনার টার্গেটে ট্রাই করতে হবে। এইভাবে সারাদিন একটা ফর্মুলার মধ্যে তাদেরকে কাটানোর পরে 6 মাস ট্রেনিং দেওয়ার পরে তারপরে বললো ঠিক আছে, তুমি এখন একজন আর্মি, এখন সিপাহী হয়ে গেছো, এখন তুমি ওই বেরেকে গিয়ে থাকো। যখন তোমার সরকারের প্রয়োজন হয়, সরকার তোমাকে ডাকবে, তুমি এই কাজ করবে। তুমি এই পুলিশের বেরেকে যাও, এখন পুলিশের যা ডিউটি আছে ওইগুলো তোমাকে করতে হবে। তো এর আগে ট্রেনিং দেওয়া হয় কিনা? ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে প্রত্যেক বছর একটি মাস ট্রেনিং দেওয়ার জন্য এই মাসটাকে শাহরুল রমাদানকে ঠিক করেছেন। রমজানের মাস। কিসের ট্রেনিং দেওয়া হয় দেখেন? আল্লাহ বলছেন যে তুমি সুবহ সাদেকের হওয়ার পরে আর খাওয়া দাওয়া করতে পারবে না। বলছেন কিনা? এটা আমার কথা। আচ্ছা, এরপরে আমরা কেউ খাওয়া দাওয়া করি? আমরা কেউ করি না। কোন সময় পর্যন্ত? মাগরিব পর্যন্ত। এটা আল্লাহর হুকুম কিনা? আল্লাহ হুকুম করলেন, কিন্তু এই সময় আপনার ঘরে খাবার আছে না নাই? আছে, কিন্তু খান না কেন বলেন? আল্লাহর হুকুম মানার জন্য। এখন আপনার ঘরে খাবার যেটা আছে হালাল না হারাম? হালাল। আপনার জিনিস তো হালাল, আপনি খান না কেন? হালাল জিনিস খাবেন না কেন? এই হালাল জিনিস আমার ঘরে থাকা সত্ত্বেও আল্লাহ বলতেন এই সময় থেকে এই সময় খাইও না। শুধু ওই কথাটা মানার জন্য হালাল জিনিসটাও আমি খাই না। হালাল স্ত্রী থাকা সত্ত্বেও আমি তার সাথে মিলিত হই না। এই যে জিনিসটা, এটা কি ট্রেনিং হচ্ছে না হচ্ছে না? এইটার নাম ট্রেনিং। এখন হালাল জিনিসকে হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন আপনাকে আমাকে। চিন্তা করেন, হালাল জিনিসকে 1 মাসের জন্য দিনের বেলায় হারাম করে আল্লাহ ট্রেনিং দিলেন যে তোমার কাছে হালাল তো আছে, দেখি তুমি বেঁচে থাকতে পারো কিনা। পরীক্ষা। একজন বুকা মানুষ বুকে কাতরাচ্ছে, তার সামনে খাবার যেটাই পাবে সেটাই তো সে খাবে। কিন্তু তাকে যদি খাবার দিয়ে কেউ বলে ঠিক আছে এই সম্পূর্ণ খাবার তোমার না, শুধু এই বাড়িটাও তোমাকে দিয়ে দিব, তুমি যদি 2 ঘন্টা অপেক্ষা করতে পারো, 2 ঘন্টা পরে যদি খাও, আস্তা বাড়ি তোমার জন্য, তাহলে সে খুশি হবে না নারাজ হবে? তার জন্য ওই সময় খাওয়া দরকার না 2 ঘন্টা অপেক্ষা করা ভালো? 2 ঘন্টা অপেক্ষা করা ভালো। কারণ 2 ঘন্টা অপেক্ষা করলে আস্তে বাড়ির মালিক হয়ে যাবে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে বাড়ির মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি এই কাজটা করতে পারো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে থাকতে পারো, তাহলে তোমার জন্য আমি জান্নাত দিয়ে দিব। তাহলে আমার ঘরে হালাল খাবার থাকা সত্ত্বেও আমি কিসের বিনিময়ে আমি না খেয়ে আসি? আল্লাহ বলছেন রোজা রাখলে পরে, আমার হুকুম মানলে পরে আমি তোমার জন্য জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। সুতরাং এই আশাই আমরা খাওয়া দাওয়া আমরা করি না। ঠিক আছে? ঠিক আছে। তো এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন হলো। এই ভয় অর্জন করলো আমরা 30 দিন বা 29 দিন। 30 দিন বা 29 দিন করার পরে আল্লাহ বললেন এখন তোমরা নরমাল। ঠিক আছে না? ঈদের দিন থেকে শাওয়াল থেকে নরমাল হয়ে গেলাম। এখন তো আমি খাওয়া দাওয়া দিনে 7 বার না 9 বার করলেও কেউ আপত্তি নাই। না আছে কারো আপত্তি? সারাদিন আপনার ড্রিঙ্ক খান, কোনো আপত্তি আছে? ডেইলি চা 90টা খান, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু ওই সময় আপত্তি ছিল। এই যে 1 মাস হালালকে হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দিলেন, এর অর্থ হইল যেদিন থেকে শাওয়াল শুরু হলো
সেই দিন থেকে যেন ওই সময়ে যেগুলো হারাম করেছেন এই হারাম থেকে যেন আমি বেঁচে থাকতে পারি বাকি আরো 11 মাস। ঠিক আছে তো? এখন তো 1 মাস ট্রেনিং দিবেন আমার ঘরে খাবার রেখে না খাওয়ার জন্য, আমার ঘরে ইফতারি রেখে না খাওয়ার জন্য 1 মাস ট্রেনিং হইলো। তো এখন রোজা শেষ, এখন ট্রেনিং হইলো যে আমার ঘরের খাবার তো হালাল আছে, কিন্তু উনার ঘরে গিয়ে আর না বলে জিজ্ঞেস না করে খাওয়াটা হালাল না, ঠিক না? উনার ঘরে আমি উনার পারমিশন ছাড়া ঘরে ঢুকা হারাম, ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই ট্রেনিংটা আমাদেরকে দিলেন, হারামকে হালালকে হারাম করে 1 মাস ট্রেনিং দিয়ে আল্লাহ চাললেন, দেখি বাকি 11টি মাস তুমি আমার হুকুম কতটুকু মানতে পারো। এখন বাকি 11 মাস আমাদের কি করা উচিত? আল্লাহ যেগুলোকে হারাম করেছেন এগুলাকে হারাম মনে করা, আর যেগুলোকে হালাল বলেছেন এগুলাকে হালাল মনে করে ব্যবহার করা। এইভাবে যদি হারাম হালালের ট্রেনিংটা যদি 1 মাসে হয়ে যায় তাহলে বাকি 11 মাস আশা করা যায় চলবে, ঠিক না? আমরা পেট্রোল নিলাম 50 পাউন্ডের, আশা তো করি 50 পাউন্ডের পেট্রোল এখান থেকে বার্মিংহাম পর্যন্ত পৌঁছা যাবে, নাকি যাবে না? যাবে তো? এই আশায় আমরা পেট্রোল নিয়েছি। এই মাসে আমরা 1 মাস তাকওয়া অর্জন করলাম যাতে করে আরো 11টি মাস এই তাকওয়ার ভিত্তিতে আমরা চলতে পারি। আর 11 মাস পরে আবার ট্রেনিং এর মাস আসবে, আবার আমরা ট্রেনিং দিব। এইভাবে জীবনে কতবার ট্রেনিং দিলাম। আপনারা যে যতদিন রোজা রাখছেন তো ট্রেনিংই দিচ্ছেন, কিন্তু আমলের পরিবর্তন কতটুকু হয়েছে কি না এটা আপনারটা আপনি দেখবেন, আমারটা আমি দেখবেন, ঠিক কিনা? আমি কারোটা বলতে পারবো না, আর আপনারাও আমারটা বলতে পারবেন। সুতরাং এই আমলের ট্রেনিং আমরা আসলে দিচ্ছি নাকি এমনি রোজা আসলে সবাই রাখে, আমিও রাখি, ঠিক আছে সবাই রাখে, না রাখলে তো কেমন লাগে, এইভাবেই রাখতেছি সারা জীবন। আমলের কোনো পরিবর্তন নাই। মিথ্যা কথা আগেও বলতাম, এখনো বলি। আল্লাহ যেখানে নিজের ঘরের খাবার হালাল রেখে, নিজের স্ত্রীকে হালাল রেখে আল্লাহ হারাম করে দিয়ে ট্রেনিং দিলেন, সেই ট্রেনিংটা নিয়ে যদি আমি রমজানের পরে কিছুদিন চলতে না পারি তাহলে বোঝা গেল এই ট্রেনিং এ কোনো কাজে নাই। এই জন্য আমরা যারা পুলিশ বাহিনী যারা আছে বা বিভিন্ন বাহিনী যারা আছে এরা একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে তারা চালায়, তারা তাদের কিছু ডিউটি আছে, এই ডিউটিগুলো তারা নিয়মের ভিতর দিয়ে তারা করে। কোন জায়গায় ক্রাইম করেন তারা যদি দেখে সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে কি করবে, তাদের লাইন আছে, তা হয়তো অফিসে নিয়ে যাবে, তারপরে আপনাকে হয়তো জেলে ঢুকাবে বা আজতে ঢুকাবে, তারপরে তাদের প্রসেসিং অনুযায়ী আপনি যদি সাচ্চা হন বাইরে আসতে পারবেন, না হলে তো আপনাকে জেলে থাকতে হবে, একটা প্রসেসিং আছে। কিন্তু এই কাজটা আপনি কি পারবেন এখন বাইরে রাস্তায় গিয়ে কেউ ক্রাইম করলে ধরে তাকে জেল দিতে? কারণ আমরা পাবলিক, আপনি যদি ধরে যাবেন সে আপনাকে লাঠি মেরে তুমি কে, ঠিক না? কিন্তু পুলিশে ধরলে বলতে পারবে না তুমি কে, কারণ হয়ে আছে যে পুলিশ, এরা সরকারের বাহিনী। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে 1টি মাস ট্রেনিং দিলেন, আর এই ট্রেনিং এর ভিতরে কত ফজিলত সেটা তো পরে আসবে, কিন্তু এই যে ট্রেনিংটা দিলেন আমি ট্রেনিং নিলাম কি না এটা হলো আমার কথা। যদি ট্রেনিং নিয়ে থাকি তাহলে বাকি 11 মাসে আমার ট্রেনিংটা প্রতিফলিত হচ্ছে কিনা আমার ব্যক্তি জীবনে, আমার জীবনে বা আমার পারিবারিক জীবনে আমি কতটুকু আমল করতে পারছি। যদি পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর যদি না পারি তাহলে বুঝতে হবে রমজানে আমাকে তাকওয়া শেখায় নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজান মাস এসেছি আমাদেরকে 1 মাস ট্রেনিং দেওয়ার জন্য। সুতরাং এই ট্রেনিংটা যেন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি, ট্রেনিং থেকে যেন আমরা কিছু ফায়দা নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা একটা হলো যে আমরা আল্লাহর মহব্বতে, আল্লাহ যেহেতু হুকুম করেছেন, আল্লাহ যেহেতু হুকুম করেছেন রোজা রাখার জন্য, তাই আল্লাহর মহব্বতে আল্লাহর কথাটা আমরা মানি। আমাদের স্ত্রীরা যখন মহব্বত করে বলে তুমি বাজারে যাচ্ছ আমার জন্য ওই জিনিসটা একটু নিয়ে আসো, একটু আবদার করে যদি বলে, আর আপনার পকেটে পয়সা থাকে, তাহলে তার আবদারটা রক্ষা করবেন না করবেন না? করবেন অবশ্যই। এটা তো স্ত্রী, আর এই স্ত্রীর মহব্বত আপনার কাছে মাত্র 1%, আর আল্লাহর মহব্বত কত পার্সেন্ট? 99% মহব্বত আল্লাহ। সুতরাং সে আল্লাহ বলছেন যে তুমি এই মাসে এই কাজটা করো, তাহলে কোনটা মহব্বত বেশি? আল্লাহর মহব্বত। এই জন্য আল্লাহর মহব্বতে আমরা এই কাজটা করি। 2 নম্বর হচ্ছে যদি না করি তাহলে কি অসুবিধা হবে? যদি রোজা না রাখি, যদি আল্লাহর হুকুম না মানি তাহলে কি অসুবিধা হবে? পানিশমেন্ট হবে। কোথায় হবে পানিশমেন্ট? আখিরাতে হবে। দুনিয়াটা বাদই দিলাম, তো কবরে তো হবে, কবর থেকে শুরু হয়ে যাবে।
কবরে, হাসরে এবং জাহান্নামে। এই পানিশমেন্টকে ভয় করা দরকার না দরকার না? দরকার। তাহলে পানিশমেন্টকে, আল্লাহর পানিশমেন্টকে ভয় করার কারণেই আল্লাহর হুকুম পালন করা কি দরকার। আল্লাহর পানিশমেন্টের ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, মৃত্যুর ভয়, হাসরের ময়দানের ভয়, এই সমস্ত ভয় করার কারণেই যদি সত্যিকার আমি ভয় করি, তাহলে এই ভয় থেকে বাঁচার জন্য, এই আযাব থেকে বাঁচার জন্যই আমাকে রোজা রাখা উচিত। আর ২ নম্বর হচ্ছে আল্লাহ যেহেতু বলেছেন, আল্লাহর মহব্বতেই রোজা রাখাটা উচিত। তো একদিকে ভয় আর একদিকে মহব্বত, এই দুইটার মধ্যখানে যে জিনিসটা, এই জিনিসটার নাম হচ্ছে কি তাকওয়া। আমি এতক্ষণ আপনাদেরকে তাকওয়া বোঝাচ্ছি, মনে রাখবেন। এই দুইটার মধ্যখানে যে জিনিসটা হবে, আপনার মনের ভিতরে পালপিটেশন যেটা হবে, সেটার নাম হচ্ছে তাকওয়া। একদিকে আপনি চিন্তা করবেন যে আমি যদি না রাখি রোজাটা, তো মরার সময় কষ্ট হবে, কবরে গিয়েও কষ্ট হবে, জাহান্নামে যেতে হবে। এই যে একটা ভয় আল্লাহ, এই ভয়ের কারণে না জাহান্নাম থেকে তো এখানে একটু কষ্ট হইলো ভালো, ১৬-১৮ ঘন্টা যদি হয়, এই ১৮ ঘন্টা কষ্টও ভালো, তবু জাহান্নামে তো কোটি কোটি বছর জ্বলতে হবে। সুতরাং এখানে মাত্র ২৯ বা ৩০টা দিন একটু কষ্ট করলো, সন্ধ্যা আসলেও তো খাইতে পারতেছি, সারা রাত জন্য মতো খাইতে কোনো অসুবিধা নাই। এই যে ভয় এবং মহব্বত, এই দুইটার মধ্যখানে যে জিনিসটা সৃষ্টি হয় মনের অবস্থা, এই অবস্থার নাম হচ্ছে তাকওয়া। সুতরাং এই তাকওয়া যার ভিতরে যত বেশি ঢুকবে, সে তত আল্লাহর নিকট নৈকট্য লাভ করবে। কথাটা বুঝে আসছে? লাআল্লাকুম তাত্তাকুন, আর বুঝাইতে হবে আপনাদেরকে। তাহলে বোঝা গেল রোজা থেকে আল্লাহ তাকওয়া সৃষ্টি করতে চান। কিন্তু আল্লাহ বলছেন সবাই কিন্তু রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারবে না। এটা আল্লাহ বলছেন, মনে রাখবেন, বুঝবেন। সবাই কিন্তু রোজা রেখে তাকওয়া অর্জন করতে পারবে না। এটা কে বলছেন? এটাও আল্লাহ বলছেন। তার কোথায় বলছেন আল্লাহ? খুঁজে পাবেন না আপনি। এটা বলছেন আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন আগে লাআল্লাকুম বলছেন। এই লাআল্লাকুমের অর্থ হচ্ছে সম্ভবত, হয়তো তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। মানে সবাই, এর অর্থ সবাই পারবে না। 100% নয় রোজা রাখলেই তাকওয়া হয়ে যাবে, এটা সম্ভব নয়। কত মানুষ দেখেন 40 বছর থেকে রোজা রাখতেছে, গুড়ার গরো ছাড়ে নাই, তার মানে রোজাটাকে তাকওয়া শিখায় নাই। 30 বছর থেকে রোজা রাখতেছে, মিথ্যা বলা এখনো ছাড়ে নাই, তাহলে তাকওয়া হয়েছে? তাকওয়া হয় নাই। 7 বার হজ করছে, এই 7 বার হজ করার পরেও সে দোকানবাজি প্রতারণা ছাড়ে নাই, তাহলে হজের কাজ হয়েছে? তা হয় নাই। তাহলে বোঝা যাবে যে ডেফিনিট নয় যে এই কাজ করলেই, হজ করলেই সব গুনাহ মাফ হয়ে যাবে, ডেফিনিট নয়। হজের করার মতো যদি করা হয় অবশ্যই মাফ হয়ে যাবে। রোজা রাখলেই মাফ হয়ে যাবে এমনটি নয়, রাখার মতো যদি রাখা হয় তাহলে অবশ্যই মাফ হয়ে যাবে, কিন্তু সব নয়। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা পারবে, কিন্তু সবাই নয়। এরপর আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, আমাদের কাছে এই জিনিসটাকে সহজ করে দিচ্ছেন যে এটা গণনা মাত্র কয়েকটা দিন। এখন অনেক মানুষ তো ওই যে অনেক হাবিজাবি ব্যবসা করে না যায়, মনে করে জেলে গেলে না 2 মাস 3 মাসের পরে তো চলে আসবো, এটাকে স্বাভাবিক মনে করে। জেলে আমাদের দেশে বড় বড় ব্যবসায়ী যারা কোটিপতি, এরাও মাঝে মধ্যে জেলে যায়। কালকে একজনের শুনছি 81 বছর জেল হয়েছে, বর্তমানে তার বয়স মনে হয় 50 কি 60 হবে। 81 বছর তাকে বাঁচতে হবে তো, এখন তার 81 বছর জেল হয়েছে। তার মানে হলো তুমি মরে গেলেও তোমার জেলের হুকুম জারি থাকবে। এর তো হচ্ছে যে একজন মানুষ মরে গেলেও বা মৃত্যুর পরেও মানুষকে জেল দেয়, সে মরে গেছে কিন্তু তারপরে তার কোর্টে রায় হয়েছে মরার পরে, জেল হয়ে যায়, কিন্তু সে তো আর কবরে জেল তো পাবে না। কিন্তু মানুষে বুঝলো যে তার রায়টা হয়ে গেছে, এত বছর হয়েছে। তো এই জন্য সে বড় বড় ব্যবসায়ী যারা, তারা অনেক সময় ইচ্ছা করে তারা পুলিশে ধরা দিয়ে দেয় যে কয়েকদিন পরে টাকা পয়সা দিয়ে ছুটে আসলে 2-3 মাস না থাকলাম, একটু আনন্দ ফুর্তি করে সেখানে, এটাকে স্বাভাবিক মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও আমার ঈমানদাররা, তোমরা যে এই যে কষ্টটা করবে এটা খুব বেশি দিন নয়। আইয়ামাম মা'দুদাত, গণনার কয়েকটা, মা'দুদ মানে আদত মানে গোনা, আইয়াম মানে কয়েকটা দিন, গণনার মাত্র কয়েকটা দিন। ये मौजूद से बाजार में मौजूदा तो ये 21 दिन को पहुंचे जी, ज्यादा नहीं है, उससे ज्यादा नहीं है, ज्यादा नहीं है। এই গণনার মাত্র কয়েকটা দিন, এই কয়েকটা দিন মানে তো 29 অথবা 30,
29 ইয়া 30 হ্যাঁ, এই কয়েকটা দিন মাত্র, এরপরে আর নাই। সুতরাং আল্লাহ বললেন যে এটা তোমাদের জন্য ইজি একটা জিনিস। এরপরে আগে তো আল্লাহ বলে দিয়েছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও পড়ছিল, শুধু তোমাদের জন্য নতুন কিছু নয় যে হঠাৎ করে আমাদের উপরে, না, কয়েকটা দিন। এরপরে আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদা, এরপরেও যদি তোমাদের কেউ অসুস্থ থাকে, আও আলা সাফার, অথবা ভ্রমণও থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে এই সময় রাখা, আমি আল্লাহ বলতেছেন রাখতেই হবে তোমাকে, বরং তোমার জন্য আমি অক্ষ করে দিলাম, তুমি পরবর্তীতে এগুলা পূরণ করে দিয়ে যখন সুস্থ হয়ে যাও বা যখন সফর শেষ হয়ে যায়। তো আল্লাহ এটাকে ইজি করলেন না কঠিন করলেন? ইজি করে দিলেন। অসুস্থ হলে পরে এরপরে এখানে একটা আয়াত, এই আয়াতকে কেউ কেউ বলেছেন যে রোজার প্রাথমিক পর্যায়ে এই হুকুমটা ছিল, এখন এই হুকুমটা আর নাই। এখানে আল্লাহ বলছেন যে যারা তাদের কষ্ট হয় মনে করে তারা মিসকিনকে ফিদিয়া দিলেই হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে কিছু মুফাসসিরে কিরামরা এই আয়াতের কারণে, কিছু আগের লোকেরা তারা মনে করতো তার পয়সা আছে তো আমি কষ্ট করে আল্লাহ আপনার পয়সা দিয়ে দেবো, শেষ ফিদিয়া দিয়ে দিব, শেষ হয়ে গেল। এই জন্য পরবর্তীতে এটা হুকুম রহিত হয়ে গেছে। আয়াত ঠিক আছে কিন্তু হুকুম রহিত হয়ে গেছে। যে পরে আয়াতে আল্লাহ বলছেন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ, এখানে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যাদের মনে করো কষ্ট বেশি হয় তারা ফিদিয়া দিলেই হয়ে যাবে, কিন্তু ওয়ান তাসুমু খাইরুল লাকুম, কিন্তু রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম। এটা অনেকটা ঐচ্ছিকের মতো হয়ে গেছিল হুকুমটা, কিন্তু পরবর্তী আয়াতে এটাকে আল্লাহ আবার কাট আপ করে দিয়ে দিয়েছে। তো ওই সময় প্রাথমিকভাবে কিছু লোকেরা যারা ধনী লোক ছিল রোজা না রেখে পয়সা দিয়ে দিত। এখন তো যদি এটা হুকুম থাকতো তাহলে আমরা তো অনেকে লন্ডন হিসাব যারা আছে সবাই তো পয়সা দিয়ে পারতেন বাঁচতে, আর তো রোজা রাখতে হতো। রোজা রাখতে শুধু ফকির যারা আছে, বাদ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন যে শাহরুর রমাদান, ও মানুষেরা, ও ইমানদাররা, তোমরা সতর্ক থাকো, রমজান হচ্ছে সেই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে এই কোরআনকে নাজিল করা হয়েছে, এটা হচ্ছে রমজানের মাস। কি জন্য নাজিল করা হয়েছে? এখন তো কোরআন আসলো বুঝলাম, কিন্তু প্রশ্ন তো কেন আসলো কোরআন? আল্লাহ উত্তর দিলেন হুদাল লিন্নাস, সমস্ত, এটাকে হুদাল লিল মুত্তাকিন বলেন নাই, হুদাল লিল মুমিন বলেন নাই, মুমিনদের হেদায়েত, মুত্তাকিদের হেদায়েত বলেন নাই, হুদাল লিন নাস, মানে সমস্ত মানব মণ্ডলীর জন্য এটা হচ্ছে পথ দেখায়। কিন্তু মানুষ কি সবাই পথ পায়? সবাই পথ পায় না। পথ পায় কারা? মুত্তাকি যারা, যারা তাকওয়া অর্জন করতে চায় তারা শুধু পথ পায়, অন্যরা পথ পায় না। এই জন্য এখানে হচ্ছে সমস্ত মানুষের জন্যেই, কিন্তু যেহেতু ওরা কোরআন নিচ্ছে না, মানতেছে না, তারা হেদায়েত পাচ্ছে না। কিন্তু আল্লাহর ঘোষণা সবার জন্য সমান। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই ফুরকান, এই কোরআনের নাম, একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে দুইটা পার্থক্য সৃষ্টি করে, দুইটা পার্থক্য সৃষ্টি করে যে জিনিসটা, এটার নাম হচ্ছে ফুরকান। ফরক করে দেওয়া, আলাদা করে দেওয়া, ভাগ বন্টন করে দেওয়া, দুই সাইড করে দেওয়া। জি, তো এখানে হচ্ছে যে এই ফুরকান, এই কোরআনে সত্য এবং মিথ্যা তার পার্থক্য সৃষ্টি করে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা আলো কোনটা আধার, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, এই সবগুলা পার্থক্য করে দেয়। যে জিনিসটা, এই জিনিসটার নাম কি? ফুরকান, মানে কোরআন। ঠিক আছে? তো আপনার কাছে আমার কাছে এই জিনিসটা আছে না নাই? সবার কাছে আছে, কিন্তু এটা দিয়ে আমরা পরীক্ষা করে দেখার কোনো চেষ্টা করলাম যে কোন পথে গেলে আমি জান্নাতে যাব, এটা তো আমার কাছে বললে বলে আমি তো পড়তেই পারি না। তো শেষ হয়ে গেলে এক কথায় আমি পড়তেই পারি না। পড়তে পারবেন না কেন? আপনার ছোট নাতি যদি, বা নাতি বা নাতি, আপনার যে 5 বছর 7 বছর, সে যদি পড়তে পারে, তা আপনি কেন পারবেন না? আপনাকে তার থেকে আরো ছোট লাগে, হ্যাঁ, তার থেকে বুদ্ধি আপনার আরো কম। তাহলে আমার 5-7 বছর নাতি পুতি বা ছেলে মেয়ে যারা পড়লো, সে পারতেছে, আমি কেন পারবো না? এই কথাটা না বলে বরং আমাকে চেষ্টা করতে হবে। আমি অলস হয়ে গেছি, অবশ হয়ে গেছি, অথবা আমি ধান দায় করে গেছিলাম, আমি অন্য ধারায় ছিলাম, আমি চেষ্টা করি নাই, ঠিক আছে, এখন তো হুশ হয়ে গেল, এখন থেকে আমি চেষ্টা করি, এবং এই চেষ্টা করে যদি আমি পড়ার চেষ্টা করি, কিছুটাও পড়ি, এরপরে যদি মরেও যাই,
আল্লাহকে তো এটা বলতে হবে, আল্লাহ আমি তো আগের জীবন তো সামনে এমনি কাটাইছিলাম, কিন্তু পরে যখন ওয়াজ করছিল শুনে গেলাম পড়া দরকার, আমি শুরু করছিলাম, আর শুরু করার 6 মাস পরে তো আমাকে তুমি নিয়ে আসছো, আমি তো সময় পাই নাই। আল্লাহ তো বললেন ঠিক আছে, শুরু তো করছে, তাকে মাফ করবে, আমরা শুরু তো করবো। সুতরাং এটা হচ্ছে এই কোরআনের মাস। এখন হুদাল্লিন ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপর আল্লাহ বলছেন এখন যারাই এই মাস পাবে, মানে এই কোরআন নাজিলের মাস, মধ্যখানে আল্লাহ কোরআন নাজিলের কথা বলে দিলেন, এই মাসে কোরআন নাজিল করেছি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। সুতরাং এখন হক হইল তোমাদের মধ্যে যারাই এই মাস পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই মাস, শাহর মানে মাস, যারাই পাবে ফালিয়াসুম, সেই জন্য রোজা রাখে। তাহলে এটা সবার জন্য এখন হুকুম হয়ে গেল কিনা? এখানে পুরুষ নারী কিছু আলাদা আছে? তোমাদের মধ্যে যেই, মানে পুরুষ হোক নারী হোক জওয়ান হোক বুড়া হোক, সবার জন্য সমান ফালিয়াসুম। এরপরে আবার আল্লাহ বলেন ওমান কানা মারিদান। আগের যেহেতু ওই যে মারিদান শব্দটা ছিল যে যদি কেউ কষ্ট হয় অথবা বেমার থাকে তাহলে ফিদিয়া দিলে হয়ে যাবে, ওইটার জন্য আল্লাহ এখানে আবার রিপিট করে বলতেছেন যে ফামান ওমান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে যেন এই রোজাগুলা পরবর্তীতে যখন শান্তিতে হয়ে যায় তখন যেন সে রেখে দেয়। উখরা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আর আল্লাহ এটাকে এই জন্যই তোমাদের জন্য আসান করলেন, সহজ করলেন। আল্লাহ এই কাজটাকে তোমাদের জন্য কঠিন করে দিতে চান না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন যে যে কোনো অবস্থায় তোমাকে রোজা রাখতেই হবে, তুমি বেমার থাকো, সফরে থাকো, যাই করো, রোজা রাখতেই হবে, যদি আল্লাহ বলতেন তাহলে এটাকে কঠিন হইতো না সহজ হইতো? কঠিন হইতো। তা আল্লাহ আমাদের জন্য কঠিন করেছে না সহজ করেছে? সহজ করেছে। এখন যদি আমাদের মুরব্বী যারা আছেন কেউ যদি রোজা রাখতে না পারেন, রোজা রাখলে ফিট হয়ে যাবেন, আনফিট হয়ে যাবেন, সেন্সলেস হয়ে যাবেন, অথবা ডাক্তাররা বলছেন রোজা রাখলে বেশি ক্ষতি হয়ে যাবে, এই জন্য হলে না রাখার পারমিশন আল্লাহ দিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ কত বড় ইহসান করেছেন, আল্লাহ কত ইহসান করেছেন। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারাই পাবে এই মাসে রোজা রাখবে, কিন্তু যদি মরিজ অসুস্থ হয় অথবা যদি সফরে থাকে। এখন সফরে থাকলে পরে এই রোজা রাখা উত্তম না ছাড়া উত্তম, এই ব্যাপারে ফিকহি মাসলা আমরা না পরে আলোচনা করবো না ইনশাআল্লাহ। তো আমাদের জন্য সফরে গেলে পরে কেউ যদি যান ভ্রমণে, তাহলে রোজা রাখা এবং না রাখা দুইটারই এখতিয়ার তার আছে, তার ইচ্ছা মতো। তবে তাকে খেয়াল করতে হবে, পরিবেশ পরিস্থিতিকে সামনে রাখতে হবে, পরিবেশকে, এবং সেও বুঝতে হবে এখন তো রোজার মাস, রোজার মৌসুম, সব মুসলমানরা রোজা রাখতেছে, আর আমি যদি পরে 1 মাস পরে রাখতে হলে আমি রাখবো একা, ঠিক না? তখন তার সবাই রোজা রাখবে না, তখন একা রাখাটা কঠিন বেশি না, এখন সবার সাথে খুব জোর রেখে দিলে আমারটা ভালো হবে, এটা তার নিজের চিন্তা করা দরকার। আল্লাহর পক্ষ থেকে কোনো বাধ্যতা নাই, এখানে তার চিন্তা করা দরকার। 2 নম্বরে হচ্ছে এখন সফরে আপনি গেছেন, বাংলাদেশে যাচ্ছেন, রোজা ভাঙ্গিয়ে গেলেন, মনে করেন যে আমি তো সফরে আছি। এখন আপনি এমন এক সময় পড়ছেন বাংলাদেশে, তখন বাংলাদেশে বাজে আপনার গরিব 2টা, তো আপনি সবাই বললেন আমি তো মুসাফির, তো খাবার তো সবার সামনে আপনি খাওয়া শুরু করলেন, পান সিগারেট যা কিছু আছে, এটা পরিবেশটাকে আপনি রোজার পরিবেশকে, মুসলমানের দেশের পরিবেশকে আপনি নষ্ট করবেন। সুতরাং সেইটা খেয়াল রাখতে হবে। আপনি রোজা না রাখতে পারেন, আপনি কিছু খাইলেও গোপনে খান, লুকাইয়া খান, তো বলতে পারেন যে আল্লাহকে তো ভয় করি না, তো মানুষকে ভয় করবো কেন? এটা ভয়ের ব্যাপার নয়, এটা হচ্ছে পরিবেশকে সুন্দর রাখাও তোমার আমার দায়িত্ব। সুতরাং রোজা তো আল্লাহ আমাকে উপকার দিয়েছেন, এই জন্য আমি বাঁচছি, কিন্তু অন্য মুসলমানদের মুখের সামনে লোভ দেখাইবার, তাদের লালচ বাড়াইবার অধিকার তো আমার নাই। সুতরাং এটা পরিবেশ বুঝে রাখতে হবে। তাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পরবর্তীতে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জিনিসটা সহজ করতে চাচ্ছেন, কঠিন করতে চাচ্ছেন না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, আর আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দা, যে এই ইদ্দত যেটা আছে 30 দিন বা 29 দিন, এটাকে তোমরা পরিপূর্ণ করো। এখন এটা 2 অর্থ, একটা হলো এই সময় রোজা আউয়াল প্রথম দিন থেকে রোজা রাখে শেষ দিন পর্যন্ত আমাদের রাখা, আর একটা হলো যদি বেমারের কারণে আমরা ভাঙ্গিয়ে ফেলি বা সফরের কারণে ভাঙ্গি, তাহলে এই গণনার যেটা দিন আছে, আমি মনে করেন আমি গেছি সৌদি আরবে, রাস্তায় হজ করতে বা উমরা করতে গেছি, রোজা ভাঙ্গিয়ে গেলাম, কিন্তু আমার রোজা 2টা ছুটে গেছে, তাহলে পরবর্তীতে 2টা পুরা করার নাম হচ্ছে ইদ্দত পুরা করা। 5টা ভাঙলে সেই 5টাকে পুরা করার নাম
বলে তুকমিনুল ইদ্দা, তার গণনাগুলো পুরা করে দিতে হবে। এবং যে দেশে যে রাখেন সেই দেশে যে রোজা হয় সেই রোজা পুরা করতে হবে। না যদি আপনি যদি বাংলাদেশে রোজা রাখেন, 2 দিন পরে রোজা রাখছেন বাংলাদেশে, এখানে আসার পরে তো আপনার 28 রোজার দিন আপনার 30টা হয়ে গেছে, ঠিক আছে না? তখন আপনাকে কি করতে হবে? তখন রোজাকে আপনি 32টা রাখবেন না। তো আপনার 30টা পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি রোজা ভাঙিয়ে ফেলবেন, কিন্তু আপনি সতর্ক থাকবেন, ঈদ করবেন সবার সাথে, সবার সাথে। ঠিক তেমনি ভাবে যদি কেউ আসে এমন দেশে যায় যে রোজা রাখছে তার পূর্ণ হয় না, কিন্তু যে দেশে গেছে এই দেশে রোজা পুরো হয়ে গেছে, এই দেশে ঈদ হয়ে যাবে, তখন এই ঈদের দিনে সে কি করবে? এটা আরেকটা মশলা। ওই ঈদের দিনে সে যদি একা একা আপনার রোজা রাখতে পারে তা আপত্তি নেই, কিন্তু ওই দেশের পরিবেশকে ঠিক রাখার জন্য ঈদের দিনে সে রোজা ভাঙতে পারে, সবার সাথে ঈদ করতে পারে, পরবর্তীতে সে একটা বা দুইটা যেটা কম আছে সেটা পুরা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালি তুকমিনুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এখন আল্লাহ আমাদেরকে যে হেদায়েত দিলেন, এই হেদায়েতের জন্য কি করতে হবে? আল্লাহর তাকবীর করতে হবে। তুকাব্বিরুল্লাহ তাকবীর বললে আমরা আল্লাহ কাব্বার, আল্লাহর বরত্ব পেশ করতে হবে, আল্লাহর মহনত্ব পেশ করতে হবে, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আমাদেরকে আল্লাহ আদায় করতে হবে। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলছেন যদি তোমরা এই শুকরিয়া আদায় করো, যদি তোমরা এইভাবে আল্লাহর তাকবীর করো, তাহলে হয়তো তোমরা লাআল্লাকুম, আগে লাআল্লাকুম তাত্তাকুন আছে তো, এখানে লাআল্লাকুম তাশকুরুন, বুঝবেন? এখানে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মানে যারা করবে তারা তাকওয়াবান হতে পারবে, সবাই না। এখানে লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত অনেক মানুষের রোজা রাখে ঠিকই, সারা মাসও পুরা করছে, ঈদও করছে, সব করছে, কিন্তু সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না, যেহেতু সে সবার দেখা দেখি রোজা রাখছে। সে হজে গেছে ঠিকই, কিন্তু সবার দেখা দেখি গেছে, মানুষের উপরে এই লোকটা হজ করে না, বা এত বছর হয়েছে তার সাথে সবাই হজ করে ফেলছে, হ্যাঁ ঠিক আছে একবার হজ করে আসি। এই যে হজে গেলেও তার তাকওয়া হবে না, রোজা রাখলেও হবে না, কিন্তু যারা নাকি সঠিকভাবে রাখবে, ইমানের সাথে, ইহসানের সাথে, ইখলাসের সাথে যে কাজটা করবে, করার পরে যদি এইভাবে হয়, তাহলে আল্লাহ বলছেন তোমরা হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। তো আমরা এই মাসে কেন শুকরিয়া আদায় করবো? এখন প্রশ্ন আছে, আল্লাহ তো বলছেন যে এই রোজাগুলো যদি পূর্ণ করো আর আল্লাহর তাকবীর করো, তাহলে লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে। কিসের শুকরিয়া বলতে পারবেন? ওই যে আল্লাহ আমাদেরকে কি সাহায্য করেছেন? হুদা, এই কোরআন দিয়ে আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন, হুদাল লিন্নাস, এতক্ষণ বললাম না? আল্লাহ আমাদেরকে পথ দেখাইলে আমরা কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কিছু দিয়েছেন তো, এটা জান্নাতের যাওয়ার পথ খুলে দিয়েছেন, জান্নাতের চাবি হাতে দিয়েছেন, এরপরেও কি আল্লাহকে আমরা শুকরিয়া জানাইবো না, থ্যাংক ইউ জানাইবো না? কিন্তু এই জন্য আল্লাহ বললেন লাআল্লাকুম তাশকুরুন, সম্ভবত এর মাধ্যমে, এই রোজা রাখার মাধ্যমে, আল্লাহর তাকবীর করার মাধ্যমে, আল্লাহর ইবাদত করার মাধ্যমে তোমাদেরকে যে হেদায়েতের বাণী আমি আল্লাহ দিয়েছি, তার শুকরিয়া সম্ভবত তোমরা আদায় করতে পারবে। এতক্ষণে আমরা বুঝলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই আমরা রোজা রাখছি, ঠিক কি না? আল্লাহ কোন মাসে রোজা রাখছি? যে মাসে আল্লাহ আমাকে দান করেছেন, যে মাসে রোজা ফরজ করেছেন সেই মাসেই, যে মাসে রোজা ফরজ করেছেন সেই মাসেই কুরআন নাযিল করেছিলেন। এই জন্য ওই মাসকেই আমি রোজার মাস মনে করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি যে আমাকে কুরআন দিয়েছো আর হেদায়েতের বাণী দিয়েছো, এই হেদায়েতের বাণী পেয়েই তো আমি তোমার রাস্তায় আসতেছি, সুতরাং আল্লাহ আমি সারা মাস এই মাসে রোজা রেখে আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরেও যদি আমার বান্দারা, হে নবী, অনেকেই প্রশ্ন করে আমার সঙ্গে আল্লাহ কোথায়, আল্লাহ কেমন, আল্লাহকে দেখি না কেন, আল্লাহ আসেন না কেন, আল্লাহ কিসের তৈরি? সূরা ইখলাস যদি আমরা কুল হুয়াল্লাহু আহাদ তাফসীরে আমরা বলেছি, তারা কেউ বলে যে ঠিক আছে আমরা তো বুঝলাম যে ফেরেশতারা নূরের তৈরি, নাকি জিন্নাতরা কিসের তৈরি? আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। তারপরে কোন জিনিস আছে? পাথরের তৈরি। আকাশ হচ্ছে ধোঁয়ার তৈরি, দুম্র জালের তৈরি আকাশ। এরপরে পৃথিবী আছে পানির উপরে, এখন সবগুলো মানুষ হয় পানি থেকে। মাইন দাফিক, মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মানুষ পানি থেকে সৃষ্টি হয়। বুঝতে তোমার আল্লাহ কিসের সৃষ্টি? এই প্রশ্ন করেছিল। এই জন্য আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানুষেরা বলে যে কিছু জিনিস তো সোনা দিয়ে বানানো হয়, রূপা দিয়ে বানানো হয়, নূর দিয়ে বানানো হয়েছে, পাথর দিয়ে বানানো হয়েছে, তা আল্লাহ কিসের বানানো? আল্লাহ বলছেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কোন সৃষ্টি জগতের কোনটার মিসিং নয়, কোনটাই না। সুতরাং সোনাও বলা যাবে না, রূপাও বলা যাবে না, কিছুই বলা যাবে না। সুতরাং তো এই আল্লাহ সম্পর্কে মানুষরা প্রশ্ন করে। আল্লাহ বললেন, হে নবী, ওয়া ইযা সাআলাকা ইবাদি, মানুষেরা তোমার কাছে প্রশ্ন করে, ইবাদি আমার বান্দারা প্রশ্ন করে, আন্নি আমার ব্যাপারে। হে নবী, তোমার কাছে মানুষেরা প্রশ্ন করে আমার ব্যাপারে, আমি আল্লাহর ব্যাপারে। আমি কোথায়, আমি কত উপরে? তো আল্লাহ যদি এত উপরে থাকেন আসমানে, কোথায়? আরশে আজিমে, তো আল্লাহ আমাদের ডাক কিভাবে শুনবে? ঠিক না? এই জন্য এই জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। শুনেন, আল্লাহ এত উপরে থাকলে আল্লাহ শুনবেন কিভাবে? এই জন্য আমরা আল্লাহকে মাঝে মধ্যে ওই আসমান থেকে আমার আরশ থেকে আমার নিচের আসমানে নিয়ে আসি না। এই শাহবানের যে ওয়াজগুলো আপনারা শুনছেন না, আল্লাহ নিচের আসমানে এসে বলেন, হাল মিন সাইলিন ফাহুয়া মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, বলো আমি ক্ষমা করে দেব। কোথায়? আল্লাহ নিচের আসমানে নামে। তার মানে উপরে থাকলে আল্লাহ এটা করতে পারেন না? পারেন? আপনারা কি মনে করেন? তো আমরা তো আল্লাহকে এই সৌবতের চাঁদের ওয়াজ দিয়া, জয়ীফ হাদিস দিয়া, বানানো হাদিস দিয়া আমরা বলি আল্লাহ ওই রাতের নিচের আসমানে নেমে আসেন, আর সন্ধ্যা থেকে এখানে সকাল পর্যন্ত আল্লাহ বলেন যে তোমরা কে আছো আসছাও। ওই আমরা সবাই মসজিদে ঢুকিয়া, অজু হোক আর না হোক, সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর নাই রাখি, কিন্তু ওই রাত ঢুকিয়া বালা সারা তসবি তারা আলাদা আছে, কান্না কুটি করে 1 বছরের না সব গুনাহ মাফ করে দিলাম, আমি একবার জান্নাতে হয়ে গেলাম। আর আল্লাহ নিচে আসমানের নামে আসেন যেহেতু, আল্লাহ আমাদের ডাক শুনেন। ঠিক আছে, এই জন্য আল্লাহ বলছেন তোমার কাছে মানুষেরা প্রশ্ন করে, আন্নি আমার বান্দারাই তোমার কাছে প্রশ্ন করে আমার ব্যাপারে, তুমি বলে দাও। আল্লাহকে কেউ বলেন না, কিন্তু আল্লাহ কেন বলছেন ফা ইন্নী কারিব? আল্লাহ বলেন না যে কুল ফা ইন্নী কারিব। যদি আল্লাহ বলতেন যে তুমি বলে দাও আমি তাদের নিকটে, তাহলে তো মিডিয়া হয়ে যেতেন আল্লাহ রসুল, ঠিক না? রসুলে বলছেন আল্লাহ আমাদের নিকটে, ঠিক কিনা? আমরা কি বলতাম যে রসুল বলছেন আল্লাহ আমাদের নিকটে। কে বলছেন? রসুল বলছেন। এই জন্য এখানে আল্লাহ কুল বলেন নাই, রসুলকে মাঝখানে আনেন নাই, বান্দা এবং আল্লাহর মধ্যখানে রসুল আনেন নাই। আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে মানুষেরা প্রশ্ন করে আমার সম্পর্কে, মানে ও বান্দারা তোমরা ডাইরেক্ট জেনে নাও আমি তোমাদের একবারে নিকটে। এখন ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে বলতেছে, নবীকে নয়। আল্লাহ নবীকে শুধু বললেন তোমাকে মানুষেরা প্রশ্ন করে, আমার বান্দারা কারা? তোমার বান্দা নাই। আল্লাহ তো বলেন নাই যে তোমার উম্মতেরা প্রশ্ন করে, বলছেন বলছেন আমার বান্দারা। এই বান্দাদের কে বানাইছে? আল্লাহ। নাফরমানি করো বা ফরমাবরদারি করো, কিন্তু বান্দা তো সব আমার। শুধু আল্লাহ বলেন আমার বান্দারা তোমার কাছে প্রশ্ন করে আমার সম্পর্কে, আমি কে, আমি কোথায়। সুতরাং ও বান্দারা তোমরা জেনে রাখো ফা ইন্নী কারিব, আমি তোমাদের একবারে নিকটে আছি। আল্লাহ বললেন যে মুহাম্মদ তুমি বলে দাও আমি তাদের নিকটে। আল্লাহ ডাইরেক্ট। তাইলে ডাইরেক্ট আল্লাহ আমাদের দেখেন না? দেখেন না? ডাইরেক্ট আমাদের কথা শুনেন না? শুনেন না? আমরা যে বলি উসিলা ছাড়া কিছুই হবে না। তাহলে এখানে আমরা এই যে উসিলা ছাড়া কিছু হবে না যদি বলা হয়, তাহলে এই আয়াতের ডাইরেক্ট উল্টা করা হয়, বেয়াদবি করা হয়। ডাইরেক্ট এই আয়াতের বেয়াদবি করা হয়। সুতরাং আল্লাহ তো কোরআনকে নবীর কাছে পাঠাইছিলেন, নবীর মাধ্যমে আমরা পেয়েছি, কিন্তু এখানে আল্লাহ নবীকেও মধ্যখানে রাখেন নাই। আল্লাহ বললেন ফা ইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখনই আমাকে ডাকে আমি সাথে সাথে তাদের ডাকে জবাব দেই। যখনই ডাকে, আল্লাহ তো বলেন আমি নিচের আসমানে আসলে পরে জবাব দেই, আর উপরে আসমানে থাকলে আমি ঘুমিয়ে থাকি। নাউযুবিল্লাহ, ঠিক কি না? তাহলে আল্লাহ যখনই ডাকেন যখন জবাব দেন, তাহলে শুধু সব রাত্রে নিচে আসেন, ডাকে না, জবাব দেন। আর অন্য সময় আস্তে বছর কোথায় কে জবাব দেয়? আস্তে বছর কে জবাব দেয়? তাহলে বুঝতে হবে। ওই জন্য এই যে হাদিস জয়ীফ দুর্বল, এই জিনিসগুলো বোঝার জন্য কোরআনের সাথে যদি কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা হাদিস নয়, রসুলের নয়। এটা কেউ মধ্যখানে বানাইছে, কেউ শব্দ পরিবর্তন করেছে, করে এইগুলা করেছে। আর এইগুলা করে মানুষের আকীদা নষ্ট হয়ে যায়।
আর আকীদা যদি শয়তান নষ্ট করতে পারে তার আমলনামা শেষ করে দেবে। শয়তান তো এই কাজ করে। অনেক সময় শয়তান মানুষকে পরেজগার বানাইয়া তার আকীদা নষ্ট করে দিয়ে তার আমল বরবাদ করে দিচ্ছে। আল্লাহ বলে ফাইন্নী কারিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখনই ডাকে আমি তখনই তাদের ডাকে সাড়া দেই। এখান থেকে আল্লাহ বলেছেন যে শাবানের রাত্রিতে ডাকলে আমি সাড়া দেই, রমজানের রাত্রিতে ডাকলে সাড়া দেই বলছেন? কোন রাতকে ঠিক করেন নাই। ইজা যখনই তারা ডাকে, তার মানে তার জীবনের যে কোনো মুহূর্তে সে বনে জঙ্গলে গাছের নিচে পানির নিচে যেখানেই থাকুক সেখানে আমি জবাব দেই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় ডাকছিলেন? কোন জায়গায়? মাছের পেটে। অন্ধকার না আলো? মাছের পেটের ভিতরে আলো না অন্ধকার? এরপরে কিন্তু মাছ কোথায় ছিল? পানির উপরে না নিচে? সেখানে অন্ধকার না আলো? আরেক অন্ধকার। তো এরপরে আবার রাত্রে ছিল, রাত অন্ধকার না আলো? তিন অন্ধকারের ভিতরে থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম কি বলছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ কি শুনছেন? নিচের আসমানে নামতে হয় না তো আল্লাহ কি? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় সমান। মানে তার হুকুম, তার ক্ষমতা, তার শ্রবণ শক্তি, তার দান শক্তি সব কিছু সব জায়গায় সমান। তিনি যেখানে যে অবস্থা থাকেন সেগুলো তিনি করতেই পারেন। সুতরাং এই আকীদা আমাদের থাকতে হবে যে আল্লাহ শুধু নিচের আসমানে নামলে আমাকে মাফ করবেন, আর ওই রাতে যেহেতু নামাতে আমি শুধু ওই রাতেই ডাকি, আর বাকি সব দিন ঘুমাইয়া থাকি। সুতরাং আল্লাহ বললেন যে যখনই বান্দারা ডাকে আমি তাদের ডাকি। এখানে এরপরে আল্লাহ বলছেন ফালইয়াস্তাজিবু লি, যখন তাদের ডাকে আমি শুনি, যখন যেভাবে ডাকে, তাহলে ফালইয়াস্তাজিবু লি, এখন তাদের উচিত কি? আমার ডাকে জবাব দেওয়া আমাদের উচিত কি না? তাহলে আল্লাহ আমাদেরকে যেদিকে ডাকতেছেন সেই দিকে আমাদের জবাব দেওয়া মানে আশা। এখন আপনি যদি আপনার ছেলেকে ডাকেন, আরেক রুমে আছে ছেলে, আরেক রুমে মিস্টার বাদশাহ তুমি আও এখানে, সে যদি ওই রুমে থেকে আছে, বলে আব্বাজি বলছি আপনার ডাক, তাহলে আপনি খুশি হবেন? তাকে তো ডাকছেন আপনার কাছে আসার জন্য, সে যদি না আসে ওইখানে থেকে চিৎকার করলেও বলবেন তুমি বেয়াদবি করতেছো, আমি ডাকছি তোমাকে এখানে আসার জন্য, আর তুমি ওইখানে ডেকে জি জি বলতেছো, কিন্তু আমার ডাক শুনো নাই। মানে জি জি বলার নাম শোনা নয়। ডাকে যদি বলেন তুমি এখানে আসো, সেখানে এসে উপস্থিত হয়ে বলবে ইয়াস আব্বা আমি আসছি, বা জি হুকুম জাহাপনা আমাদের বলে না, হুকুম করে না। এই জন্য আল্লাহ যখন ডাকে তখন আল্লাহ ডাক শুনছি। এই যে আল্লাহ কোরআন পাঠাইছেন এটা তো দেখছি আমরা, না দেখি না? দেখছি। এটা আমাদের কার কথা আছে? আল্লাহর কথা। আমরা জানি তো এটা, আর কিছু দরকার নাই নাকি? দরকার আছে? এই কথাই আল্লাহ বলছেন যে আমি যে কিতাব পাঠিয়েছি, কিতাবে যে সমস্ত হুকুম দিয়েছি, তাদেরকে এই হুকুম পালন করার নাম হচ্ছে আল্লাহ ডাকে জবাব দেওয়া। বুঝে আসতেছে? আল্লাহ তো ডাইরেক্ট আমাদেরকে ডাকবেন না। তাহলে আল্লাহ ডাক হচ্ছে এই কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, তোমরা ওই পথ থেকে ফিরে আসো, জাহান্নামের পথ থেকে ফিরে আসো, শয়তানের পথ থেকে ফিরে আসো, আল্লাহর নাফরমানির পথ থেকে ফিরে আসো, এবং আমি আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, ফরমাবরদারি করো, তাহলেই তোমরা মুত্তাকি পরেজগার হতে পারবে, তোমরা শাকিরিনদের মধ্যে শামিল হতে পারবে। এখন এই যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এখন আল্লাহর সাথে ডাইরেক্ট হচ্ছে আমাদের সম্পর্ক। এই সম্পর্কের মাধ্যম কি? এই সম্পর্কের মাধ্যম মানে আল্লাহ এবং আমাদের মধ্যে ব্রিজটা কি? নদীতে ব্রিজ হয় এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য, ঠিক আছে তো? এখন জান্নাত কি আমাদের কাছে না দূরে? আমাদের থেকে অনেক দূরে। আর আল্লাহর কাছে না দূরে? আল্লাহর কাছে। এই জন্য ফেরাউনের স্ত্রী দোয়া করছিলেন যে আল্লাহ তোমার কাছের জান্নাতে আমাদের একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। কার ঘরে থেকে? ফেরাউনের ঘরে থেকে। ফেরাউন দুনিয়ার মধ্যে বড় এক জালিম, সেই বড় জালিমের ঘরে থেকে তিনি দোয়া করছেন যে আল্লাহ তোমার জান্নাত, তোমার কাছের জান্নাতে, ইনদাকাল জান্নাত, তোমার কাছের জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। অর্থাৎ আল্লাহ আমি ফেরাউনের যত জ্বালা যন্ত্রণা সবকিছু সহ্য করছি একমাত্র তোমাকে খুশি করার জন্য, এবং আমি যত জুলুমের শিকার হচ্ছি সব তোমার জন্য আমি হচ্ছি। সুতরাং এত জুলুম আমি সহ্য করছি,
এবং আমার মরা পর্যন্ত আমি সহ্য করব শুধু তোমার জন্য। সুতরাং আমার দাবি হলো তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে রয়েছে, মেরাজের রাতে যখন গিয়েছিলেন জান্নাত দেখেছিলেন, তখন একটা জান্নাতে গিয়ে জিবরাইল দেখাচ্ছেন, একটা জান্নাত থেকে দেখেন এত সুন্দর গ্রাম বাইরে হয়েছে, এত সুন্দর একটা জান্নাত। জিবরাইলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, ইয়া জিবরাইল এটা কার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে এমন এক মহিলার জন্য যে মহিলা দুনিয়ার সবচেয়ে বড় এক জালিমের ঘর করেছে কিন্তু আল্লাহর নাফরমানি করে নাই। সেই মহিলা হচ্ছে হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রীর জন্য এই ঘরখানা বানানো হয়েছে। ওই জন্য দোয়া করেছিলেন, আল্লাহ ঘর বানিয়ে রাখছেন। এইভাবে আল্লাহ রাসূল মেরাজে দেখে এসে সুবহানাল্লাহ। সুতরাং চিন্তা করেন, আমাদেরকেও আল্লাহর কাছে ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে আমাদের ইবাদত। আমাদের ইবাদতগুলো হচ্ছে আল্লাহ এবং আমাদের মধ্যে ব্রিজ, সেতু, যেটা সাকু বলি, হাকম বলি আমরা আরব, এটা হচ্ছে আল্লাহ এবং আমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে নামাজ পড়ি, রোজা রাখি এবং আল্লাহর ইতাআত করি, এগুলো হচ্ছে আমাদের ব্রিজ। এই জন্য এই ব্রিজগুলা সৃষ্টি করতে হবে আমাকে আপনাকে, আমারটা আমাকে করতে হবে, আপনারটা আপনাকে করতে হবে। আপনার দুনিয়ার সমস্ত পীর সাহেব মিলে আপনার জান্নাতের সেতু বানিয়ে দিতে পারবে না যদি না আপনি জান্নাতে হন। যদি আপনি আমল না করেন তাহলে কোনো পীর আউলিয়ার দোয়ায় যদি এটা হয়ে যেত, তো পীর আউলিয়া থেকে আল্লাহ রাসূল কি ছোট ছিলেন না বড় ছিলেন? কি বড় ছিলেন। আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় চাচা আবু লাহাব, তার চাচা ছিলেন না কেউ ছিলেন? চাচা ছিলেন। আবু তালেব আল্লাহ রাসূলের কি ছিলেন? চাচা। শুধু চাচা না, পালক বাপও। আব্দুল মুত্তালিবের তিনি লালন পালন করেছেন, বড় করেছেন। এবং আল্লাহ রাসূলের সেফটি গার্ড হিসাবে যতদিন জীবিত ছিলেন, সেফটি গার্ড ছিলেন আবু তালেব। বলছেন যে আমি জীবিত থাকা অবস্থায় আমার ভাতিজা কেউ ক্ষতি করবে এটা সহ্য করবো না। ঠিক আছে কিনা? সেই চাচাও যখন মারা যান, আল্লাহ রাসূল তো বলতেন যে আল্লাহ তুমি তো দেখছো আমার চাচা কত সাহায্য আমাকে করেছে, সুতরাং আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও, জান্নাতে দিয়ে দাও। বলতে পারতেন তো? কিন্তু আল্লাহ রাসূল তো এটা করেন নাই। করছেন না? গিয়া কি করছেন? চাচা একটি বার শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো। ঠিক কি না? কিন্তু পড়েন নাই, নসিবে হয় নাই। কারণ ওই সময় কাফির নেতারা বসা ছিল, তারা বললো যে আবু তালিব তুমি মরার সময় কি আমাদের ইজ্জত সব শেষ করে যাবে, হ্যাঁ, কুরাইশ বংশে। এই লজ্জার কারণেই তিনি পড়তে পারলেন না। আল্লাহ রাসূলের হাদিস এর পরবর্তীতে জাহান্নামে যত কষ্ট হবে সবচেয়ে কম কষ্ট হবে আমার চাচা জান কে? আবু তালিবের। তার কারণ তার পায়ের জুতা পরানো হবে আগুনের, সমস্ত শরীর থাকবে আগুন ছাড়া, শুধু পায়ে আগুনের জুতা পরানো হবে। সেই আগুনের জুতার আগুনের পুরা তার নারী বুড়ি ব্রেন ট্রেন সব গলে পড়বে। এটা তো সব মিনিমাম কষ্ট। এই কথাটা কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। তো বিশ্বাস হয়তো আল্লাহ রাসূলের চাচা সম্পর্কে নিজেই বলতেছেন রাসূল হয়ে, যে আমি রাসূল হয়ে এবং সারা জীবন চাচা আমাকে এত সাহায্য করলেন। শুধু আবু তালিব নিজে সাহায্য করছেন না, তার ছেলেকে দিয়ে আলীকে বলছেন যে ও আলী তুমি যতদিন জীবিত থাকো মুহাম্মদের সাথে সবসময় থাকবে এবং মুহাম্মদ যা করে তুমি তা করবে। তাহলে এটাতে বোঝা যায় যে আবু তালিব বুঝেছিলেন যে উনি যে আসলেই আল্লাহ নবী। তাহলে তার ছোট ছেলেকে, বালক ছেলেকে এইভাবে দিতেন না, আর বলতেন না তুমি তার সঙ্গে সবসময় থাকবে। এতটুকু বোঝা ছিল, কিন্তু তারপরেও সামাজিকতার কারণে যে ঈমান আনতে পারেন নাই, এই জন্য আল্লাহ রাসূলের হাদিস হলো তার পায়ে আগুনের জুতা পরানো হবে। আর জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে না। তাহলে আমি আর মুরিদ কয়েকজনকে করে এদেরকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাইয়া ফেলবো, এটা কোন ধরনের কথা বলেন তো? আমার কানুন নাই। জি, আমার কানুন তো নাই, আমার কানুন নাই। এখন এই যে ধারণা, এই ধারণাগুলো ঠিক নয়। এই জন্য আমার জান্নাত আমাকেই সৃষ্টি করতে হবে, জান্নাতের সেতু। আর আলিম উলামা পীর আউলিয়া তাদের কাছে যাওয়া দরকার হইলে এই জন্য যে কোন রাস্তায় কোন ইবাদত কিভাবে করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, এই জন্য পীর ধরা। পীর ধরা অর্থনৈতিক পীর সাহেব আপনাকে পার করে দিয়ে দিলেন, আর পীর সাহেব নিজের কয়টা বাঁচবে তিনিও জানেন না, ঠিক না? তিনি জানেন না নিজেও কয়টা বাঁচবে। সুতরাং পীর ধরা মানে হচ্ছে, পীর মানে উস্তাদ। আমি তো আরো বলেছি, পীর ফার্সি শব্দ, পীর আর মুরিদ এই দুইটা ফার্সি শব্দ। পীর অর্থ হলো উস্তাদ, মুরিদ অর্থ হলো ছাত্র, যেটা উস্তাদ এবং তালেবা বলা হয়।
Ustaz ও শাগির্দ। শাগির, উস্তাদ ও শাগির। বাংলাতে বলা হয় শিক্ষক আর ছাত্র। ছাত্র। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। সুতরাং আমরা পীর ধরি তাদেরকে, আমরা স্কুলে কেন বাচ্চাদেরকে পাঠাই, টিচাররা সঠিক লাইন বলে দিবে। আমার টিচার, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার বানাবো, তো ওখানে গিয়ে কি করে ডাক্তাররা তাকে ডাক্তারি রাস্তা শিখিয়ে দেয়, কিভাবে অপারেশন করতে হয়, কিভাবে রুগী দেখতে হয়, কিভাবে পরীক্ষা করতে, সব শিখিয়ে দেওয়ার পরে এরা ডাক্তার হয়ে যায় না, হয় না? হয়ে যায়। তো আমি তো পীর সাহেব কাছে গেছি, পীর সাহেব যেগুলো আমল করে করে আল্লাহর নৈকট্য লাভ করেছে ওইগুলো আমাকে শিখাবেন, আমিও তো এইভাবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যই আমি পীর সাহেবের কাছে গেছি। সুতরাং পীর মুরিদ অর্থ হলো আমাকে শিখিয়ে যাবেন, কিন্তু এর অর্থ এটা না যে তিনি আমাকে মুক্তি দিয়ে দিবেন, নাজাত দিয়ে দিবেন, তার নিজের কথা ভাববে, উম্মতের কথা ভাববে, আল্লাহই ভাববে। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে নিজেদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। তারপরে আমরা যেহেতু রমজান এসে গেছে, রমজানে আমি গতদিন বলেছি যে আপনারা সবাই কোরআনের মাসে আমরা কোরআনকে জানা এবং বোঝার জন্য আমরা চেষ্টা করি। তো এই কোরআনকে জানা এবং বোঝার ওয়াজ তো আসলে 30 দিনই করা উচিত। পারলে যদি আপনাদের এখানে আপনাদের ইমাম সাহেব যারা আছেন আপনাদেরকে বলে, যদি আপনারা পারেন প্রত্যেক দিন আসরে পরে বসলে কিছু শুনলে পরে রোজা সম্পর্কে, কমপক্ষে রোজার 30 দিনের 30টা শিক্ষা তো আছে, আর অনেক শিক্ষা আছে। এই 29শে শাবানের দিন আল্লাহ রসুল যে খুতবা দিয়েছেন, সেই খুতবাটা আমি আপনার কাছে বলেছি কি না আমার মনে নাই, বলেছিলাম না, বলি নাই। 29শে শাবানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে عن سلمان الفارسي رضي الله عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك فيه ليلة خير من 1000 شهر جعل الله صيامه فريضة وقيام الليلة تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة أو كما قال عليه الصلاة والسلام। বাইহাকী শরীফের হাদিস, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29শে শাবানের দিনে বা রাত্রের সময় তিনি ভাষণ দিলেন, ওয়াজ করলেন। কি ওয়াজ করলেন? ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ওখানে আমি যেটা তাফসীরে বলেছি, আল্লাহ বলছেন এই কোরআনকে কার জন্য নাযিল করেছেন? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। এখানে আল্লাহ রাসূল বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক, তোমাদের উপরে একটা মহা পবিত্র মাস ছায়া বিস্তার করে আছে। অর্থাৎ তোমাদের সামনে একটা পবিত্র মাস আসতেছে, আজ থেকে বা কাল থেকেই। শাহরুন মুবারাকুন, খুবই বরকতপূর্ণ একটি মাস। ফিহি লাইলাতুন খায়রুম মিন 1000 শাহর, এই মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতের মর্যাদা 1000 শাহর, 1000 মাসের চাইতেও উত্তম। জাআলাল্লাহু সিয়ামা ফরিদাতান, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামাল লাইলাতি তাতাওয়াআন, এবং এই মাসে রোজা নামাজ পড়াকে আল্লাহ রাব্বুল আলামিন ঐচ্ছিক করে দিয়েছেন, সুন্নত করে দিয়েছেন। বিশেষ করে এখানে তারাবির নামাজের কথা বলা হচ্ছে। এরপর আল্লাহ রাসূল বলছেন মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র, যে নাকি এই মাসে ভালো একটি কাজ করবে, ভালো একটা খাসলত, ভালো একটা আমল করবে। কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া, অন্য সময় একটা ফরজ কাজ করলে পরে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব হবে একটা ভালো এমনি একটা নফল কাজ যদি করে। যেমন মনে করেন আমরা এখন নফল নামাজ পড়ি, মাগরিবের পরে আমরা নফল 2 রাকাত নামাজ পড়ি, পড়ি না? পড়ি। 2 রাকাতে কয় রাকাতে সওয়াব পাই? 2 রাকাতে সওয়াব পাই। কিন্তু ওই রমজান আসলে যদি এই 2 রাকাত পড়েন, তাহলে 2 রাকাত ফরজ নামাজ পড়লে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব হয়। এরপর আল্লাহ রাসূল বললেন ওমান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া,
আর এই মাসে যদি কেউ একটা ফরজ কাজ আঞ্জাম দেয় তাহলে অন্য মাসের 70টি ফরজ কাজ করলে যে সব হয় সেই সব হয়ে যাবে। এখন এই আজকে একটু পরে আমরা মাগরিবের নামাজ পড়বো, ঠিক না? কয় রাকাত পড়বো? 3 রাকাতে কয় রাকাতের সব পাবো? 3 রাকাতের সব। কিন্তু এই মাগরিবের নামাজ আগামী বুধবারে যখন পড়বেন আপনি, তখন 370 কত হয়? 1 রাকাতে যদি 70 রাকাতের সব হয় তাহলে 3 রাকাতে 370 এর সব পাবেন। এটা হলো মিনিমাম, কিন্তু ম্যাক্সিমাম আল্লাহ বলছেন 700 এর উপরে কত পেতে পারে। তাহলে এখন দেখেন নামাজটা আপনি 3 রাকাতে পড়লেন, সময় আপনার 7 মিনিট গেছে, কিন্তু ওই সময় 70 রাকাত নামাজ পড়লে যে সব পাইবেন এই সবটা পেয়ে যাবেন রমজানে শুধু 3 রাকাত পড়লে। সুতরাং আল্লাহ রাসূল এরপরে বললেন যে এই মাসে আল্লাহ রিজাকে ফরজ করে দিয়েছেন, ওয়া কিয়ামুল লাইলাতি তাতাওয়ান, এবং রাতের রোজাকে আমি ঐচ্ছিক করে দিয়েছি। আল্লাহ রাসূল বলতেছেন যে এটা ফরজ করা হয় না, যে রামাতাকে রোজা রাখার পরও তারাবির নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, এটাকে ফোর্স করা হয় না। তাতাওয়ান মানে ঐচ্ছিকভাবে দেওয়া হয়েছে। কেউ যদি অবহেলা না করে, কোনো অসুবিধার কারণে, দূরের কারণে, সময়ের কারণে যদি পড়তে না পারে, তার কবিরা গুনাহ হবে না, তার গুনাহ হবে না। কিন্তু যদি ইচ্ছা করে অবহেলা করে না পড়ে, তখন সেটা ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল বললেন ওয়া হুয়া শাহরুস সবর, আর এই মাস হচ্ছে সবরের মাস। শাহরুস সবর, সবরের মাস এটা। এখন সবরের মাস কিভাবে হয়? আমরা তো অনেক সময় সবর করতে পারি না, আর সবর নিজের উপরে করলেও তো অনেক সময় আমার কর্মচারীর উপরে, বউর উপরে তো করতে পারি না। হ্যাঁ, সারাদিনে বসলাম ইফতার খাইতে, লবণ কেন বেশি হয়ে গেল, ঠিক না? এখানে আর সবর করা যায় না। কিন্তু এটা মনে হয় না যে আমি যে রোজা রাখছি সারাদিনে, সেও তো সারাদিনে রোজা রাখছে, এটা মনে হয় না। সে রোজার কারণে তো লবণ টেস্টও করতে পারে না, এটাও মনে হয় না। সে ছেলে মেয়েকে নিয়েছিল, এটাও মনে হয় না। এই সারাদিনে আসলাম, একটা স্ট্রেচার করলে একটা লবণ বেশি হয়ে গেল, কম হয়ে গেল, অনেক কিছু। এই জন্য মনে করতে হবে, আমাকে এই পরিবেশ যখন আমার সামনে আসবে, আমাকে মনে করতে হবে এটা সবরের মাস। আমি সবর করে যে আমার রিজিকে আসছে, ভাগ্যে যা আসছে, যেটুকু পারি আমি খেয়ে ফেলি, ঠিক আছে না? আপনারা বউর উপরে একটু রহম করবেন সবাই, জি। আর ছেলের বউ হইলে তো আরো বেশি করা দরকার, শ্বশুর হইলে তার খুব বেশি করা দরকার। এখন এই সবরের মাস হচ্ছে 1 নম্বরে থেকে আমরা সবরটা যেটা করি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সবাই নাস্তা খাওয়ার একটা অভ্যাস আছে না? নাই? কিন্তু এই দিন যখন উঠলাম প্রথম রমজানের দিন, সকালে 10টার সময় ঘুম থেকে উঠলাম, 11টার সময়, তখন মনে চায় না চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য চায় তো। যারা পান সিগারেট খায় তাদের পান সিগারেটের খুব তৃপ্তি হয় না, হয় না? হয়। এই জন্য আপনাকে মনে করতে হবে যে আমি তো রোজা রাখছি, আমাকে আল্লাহর জন্য আমাকে এই ত্যাগ স্বীকার করতে হবে, আল্লাহর জন্য আমাকে কি করতে হবে? সবর করতে হবে। এই সবরের পরে কি আপনার কোথায় শুরু হইল? পেটে। আপনার পেটে, পেটকে বুঝাইবেন তো, আপনার পেটে সবর করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা পেটে সবর করলাম, খাইলাম না। এখন আর কোন জায়গায় সবর আছে কিনা? পেট ছাড়া আর কোন জায়গায় সবর আছে কিনা? মুখর আছে। আপনারা সবই জানেন, আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ। এখন মুখের সবর আছে, চোখের সবর আছে। আপনি যদি ওই সময় এমন একটা নাজায়েজ জিনিস বা খারাপ জিনিস দেখেন, তাহলে আপনার চোখটাকে কি করতে হবে? চোখ ফিরে দিতে হবে, মানে সবর করতে হবে যে আমি রোজা রাখছি, রোজা রেখিয়া সিসি এই জিনিসটা দেখা ঠিক নয়, ঠিক না? ঠিক তেমনি ভাবে কান, খারাপ গানের আওয়াজ আসতেছে, তাহলে গানের আওয়াজটাকে আমার বন্ধ হলো যে আমি রোজা রাখছি, আর এখন হিন্দি গান ছাড়া আমার দিনই কাটে না। অনেকে আছে যে রোজা রাখে খুব কষ্ট হয়, পারে না, এখন কেসেট লাগাই ঘুমায় থাকে, আর গান সারাদিন বাঁচতেছে, খুব রোজা রাখতেছে, মানে কানে দিয়ে ঢুকাইছে ওইটা, আর পেটে দিয়ে রোজা রাখতেছে। এই যে অবস্থা, তাই বুঝলেন তার কানের মধ্যে সবর নাই। এই জন্য সবর করতে হবে, আপনার নফস থেকে শুরু করে সকল ক্ষেত্রে সবর করতে হবে। আপনি হাট বাজারে গেলেন, সেখানে দেখলেন গরম গরম কথা, রোজার দোকানদার যারা, তারাও তো রোজা রাখছে অনেকেই, তারাও গরম গরম কথা, 3 কথা আপনি বলতে ভালো লাগে না, দাম কমাই দেবো, এই করে সেই করে, ভালো লাগে চলে যান, তখন আপনারও রাগ উঠে গেল। হ্যাঁ, আসছি মাল করতে, এখন ওটা আমাকে ধমকি দিয়ে আমি কি তার খাই আছে না, তো আপনারও রাগে উঠে গেল। এই জন্য আমাদের দেশে হাট বাজারে গেলে দেখবেন রোজার দিনে কি
ওখানে সবরটা আমরা করছি, সেটা কারো প্রমাণ হয় না। এই জন্য আমাদেরকে এখানেও হাট বাজারেও আমাদেরকে সবর দেখাইতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে। মনের চাহিদা, নফসের চাহিদা, কানের চাহিদা, চোখের চাহিদা, অনেক কিছু আছে, সবগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে। এইভাবে যদি আমার চোখকে আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমি চোখেও রোজা রাখছি, যদি কানকে কন্ট্রোল করতে পারি তাহলে কানেও রোজা রাখছি, যদি অন্তরকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্তরেও রোজা রাখছি, যদি পেটকে কন্ট্রোল করতে হয় পেটেও রোজা রাখছি, যদি খারাপ কাজে যাইতে আমার পা চায় আজকে ঘুরার ঘুরে একটু চক্কর দিয়ে আসি, কিন্তু যদি না পা এখন আমি রোজা রাখছি, তোমাকে ওইদিকে আমি দিব না, মসজিদের দিকে দিতে হবে, তাহলে বোঝা গেল পায়েও রোজা রাখছি। এইভাবে করে আমাদের বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে সহকারে যদি আমরা রোজা রাখতে পারি তাহলে এই রোজাই লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ বলছেন এই ধরনের রোজা রাখলেই সম্ভবত তাকওয়া অর্জন হবে। কথাটা বুঝাইতে পারছি? এই ধরনের রোজা আমাদেরকে রাখতে হবে। এই জন্য আমাদের চলাফেরা, কথায় বার্তায়, উঠার বসায়, আচার ব্যবহার, লেনদেন, ব্যবসা বাণিজ্য সকল জায়গায় আমাদেরকে রোজা প্রমাণ দিতে হবে। আবার রোজা রেখে আমরা হাই হতাশ করবো মানুষের সামনে গিয়া, আমি তো খুব রোজা, তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমার ডায়াবেটিস তো এইভাবে বলে আল্লাহ নিষেধ করেছেন। আপনি রোজা রাখছেন আপনি মানুষের কাছে প্রকাশ করার জন্য নয়। আপনি যেহেতু একজন মুসলমান তাহলে আপনাকে সবর করেন, আর যদি এমনই নাই পারেন তাহলে আল্লাহ মানুষের আপনাকে হাই হতাশ করার জন্য। যদি আমি পারতেছি না, আমার জান ছিঁড়ে যাচ্ছে, তাহলে আপনি ভাঙ্গা পেলেন। সুতরাং হাই হতাশ করে রোজা রাখা নয়, রোজা রাখবেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। এই জন্য এইভাবে যারা রোজা রাখবে তাদের রোজাই লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ আল্লাকুম তাশকুরুন, আল্লাহ শুকরিয়া আদায় করা যাবে আর তাকওয়াও অর্জন করা যাবে। এই রোজাতে মনে রাখতে হবে, এই রোজাতেই আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে দিয়েছেন, মানে যে রাতে শাহরুর রমাদান, আল্লাহ বলছেন এই রাত, এই মাস, যে মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে নাযিল করেছি রমজানের মাসে। এই জন্য পুরো মাসটাই আমাকে কি করতে হবে? ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে পুরো মাস। আবার বলছেন যে শুধু আস্থা মাসের কোন সময় নাযিল করেছি? লাইলাতুল কদরে, কদরের রাতে নাযিল করেছি। সুতরাং এই রাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম হচ্ছে এই রাত। সুতরাং এই রাতকে পূজার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে এই এক রাতে যদি একজন ইবাদত করে মিনিমাম 1000 মাসের সওয়াব পায়, তাহলে 1000 মাসে হয় 84 বছর 4 মাস। 84 বছর 4 মাস তো আমি হায়াত পাবো বলে তো আমার মনে হচ্ছে না। সুতরাং যদি পাইও যায় আল্লাহ যদি সেটা ভিন্ন জিনিস, কিন্তু 84 বছরে যে সওয়াব কামাই করব দিনে রাতে রোজা রাখিয়া নামাজ পড়ে, এই সওয়াবটা শুধু এক রাতে পাওয়া যায়। কিন্তু আল্লাহর আবার হিকমত হইলো, দেখেন এই একটা রাতকে তো আল্লাহ বলতে পারতেন এটা কোন, এই মাসের কোন রাতটা, এটা তো আল্লাহ বলতে পারতেন 21, 23, 25, 27, 29, কিন্তু না বলে আল্লাহ রাসূলকে কিন্তু বলা হয়েছিল, আল্লাহ রাসূলকে আবার ভুলাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেন আমাকে বলা হয়েছিল কিন্তু আমি ভুলে গিয়েছি, সম্ভবত আল্লাহই আমাকে ভুলাইয়া দিয়েছেন। যেজন্য ভুলাইয়া দেওয়ার কারণে উম্মতকে বলে গেছেন যে আমি তো বলতে পারলাম না, তবে তোমাদেরকে এই বাউন্ডারি দিয়ে যাচ্ছি যে 5টা রাতের মধ্যে একটা রাত হবে। হ্যাঁ, এই 5টা রাত, তার মানে হচ্ছে এক রাত ইবাদত করলে তো 84 বছর, আর 5 রাত যদি হয় তাহলে 5 84, এতদিনের সব তোমরা কামাই করতে পারবে। তো আল্লাহ রাসূল আমাদের মঙ্গলের জন্যই হয়তো একটা রাতকে যদি সীমিত করে কিন্তু আমরা একটা রাতই করতাম। তারপরেও যে কিছু মুফাসসিরিনে কেরামরা বেশি অংশ বলেছেন 27-এর রাত, এই জন্য এখন অনেকরা আর বাকি রাত্রে আর আসে না, শুধু 27ই আসে। আর আল্লাহ রাসূল যদি বলে দিতেন তাহলে আমরা সবাই হয়তো সারা রাত ঘুমাই থাকতাম, শুধু এক রাতের জন্য। তো কিছু মানুষ তো অন্তত অন্যান্য রাত কিছু করে, কিন্তু বেশিরভাগ মানুষই এই 27 ছাড়া আর করে না। আর 29-এর দিন যদি ঘোষণা হয়ে যায়, 27-এর দিন তো আমাদের কোরআনে খতম হয়ে যায়, কোরআনে খতম হয়ে গেলে 28-এর রাত্রে 29-এর রাত্রে মুসল্লি আসে, মুসল্লি আসে না। কারণ কি? রোজা নাই না, শেষ হয়ে গেছে, রোজা আছে মুসল্লি নাই। 29 में रोजा भी है लेकिन मुसल्ली नहीं है, क्योंकि खत्म कुरान खत्म हो गया। खत्म कुरान जो था वो खत्म हो गया, अभी कोई नहीं है, कुछ बाकी नहीं है। खत्म का माने क्या है? शेष हो जाओ।
তার মানে কোরআন শেষ হয়ে গেছে, আমাদের আর কিছু বাকি নেই। কোরআন এখন আর কোরআন নাই আমাদের কাছে, না আছে? তো এই জন্য এই রমজানে এই যে লাইলাতুল কদর, এই কদরকে আমাদেরকে দেখতে হবে। এরপরে হচ্ছে সবর এবং ধৈর্য ধ্যান থেকে। এরপরে আল্লাহ রসুল বলছেন যে এই মাস হচ্ছে দান খয়রাতের মাস। এই মাসটা হচ্ছে দান খয়রাতের মাস। এই মাসে দান খয়রাত যত বেশি করবে তত নিজের অ্যাকাউন্টে জমা হবে। একটু আগে আমরা বলেছি 2 রাকাত নামাজ পড়লে কত রাকাতে সওয়াব হবে। ফরজ নামাজ যদি 2 রাকাত পড়ি তাহলে অন্য সময় কত রাকাতে সওয়াব? 70 রাকাতে। ঠিক আছে তো? তাহলে এই সময় যদি একটা পাউন্ড আল্লাহর কাছে দান করি 70 হবে তো? এটা কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম না। ম্যাক্সিমাম তো আল্লাহ নিজেই বলে দিয়েছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে তাদের এক্সাম্পল হচ্ছে কামাসালি হাববাতিন, যে তারা যদি একটা দানা বা একটা দান মনে করেন, একটা গমের বীজ এক জায়গায় ভূতের মাটিতে রাম পাতার সাবআ সানাবিলা, এরপরে ওটা থেকে একটা চারা গজাইল, এই চারা থেকে 7টা ডাল দিল, 7টা, আর ওই প্রত্যেকটা কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, আর প্রত্যেকটা ডালে 100 করে ধরছে দানা। তাহলে কত? 7টা দানায় 700। আল্লাহ বলছেন আল্লাহ চাইলে এর থেকে আরো বেশি বাড়াই। সুতরাং এটা হচ্ছে দান খয়রাতের মাস, এটা হচ্ছে সবর এখতিয়ার করার মাস, এটা হচ্ছে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। মানুষকে সহানুভূতি দেখানো, মানুষকে দয়া করা, রহম করা, দান খয়রাত করা, আত্মীয়তার সম্বন্ধকে দৃঢ় করা, ইফতারি খাওয়ানো, সেহরির ব্যবস্থা করে দেওয়া, এই সব হচ্ছে এই মাসের সওয়াব বেশি। কিন্তু মানুষকে দেখাবার জন্য নয়, আল্লাহর বান্দাদেরকে, আল্লাহ সৃষ্টি জগৎকে সাহায্য করার জন্য। এবং ইফতারের কথা তো আল্লাহ রাসূলের হাদিসে রয়েছে যে যদি কোনো মানুষ, একজন মানুষ যদি গরিব হয়, তার ইফতারি খাওয়ানোর কোনো তৌফিক নাই, কিন্তু তারপরেও তার কাছে একজন মানুষ রোজাদার সামনে হাজির হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যদি 1 গ্লাস পানি দিয়ে বা 1 ডুব পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়েও যদি সে ইফতারি খাওয়ায়, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দেন। और जहन्नम से बच जाएगा एक খেজুর के বদলা আমি। আমি এখন চিন্তা করেন আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য কত বরকত দিয়েছেন। সুতরাং এই মাসে বেশি বেশি করে ইবাদত করার জন্য আমরা সবাই চেষ্টা করব। জি, টাইম কম, 5 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। সপ্তাহের আগের সপ্তাহে আপনি কইলা রমজানও জোহর বাদে আইতা, গত সপ্তাহে এবার কইলা এটা কখনো মশলা কইলা তো কইলা, আর রমজানের সময়টা আমরা বেয়ে দিব দিল। এটা তো আমি তো বলছি যে আপনারা যদি সবাই আসতে চান না, জীবন আমাকে আনানোর ব্যবস্থা করেন, তো আমি তো ইনশাআল্লাহ আসতে পারবো। এই রমজানের রোজাটা হচ্ছে ওই দিন আসর থেকে বইয়ে কত সময় কত হয় দেবে তিলাওয়াত করবা, তো আসর বাদ দিতে করতে পারবেন, জোর বাদ দিতে আমি যা কোনো প্রশ্ন আছে নাকি আমার ওয়াজের মধ্যে? একটা প্রশ্ন করতে হবে যে মিসকিন যে কইরা মিসকিন সেও আছে দরজা ভিক্ষা করে, আর সেও আছে হইয়া আরো অন্য ধরনের মিসকিন খাইতেও পারেন না, তার পুষেন না, এনারে সমানভাবে দেওয়া যায়নি ফিদিয়া তো। মিসকিন কোরআনের ভাষায় এবং শরীয়ত ইসলামের ভাষায় মিসকিন হয় যারা অভাবগ্রস্ত, অভাবী যারা, আর দরে দরে যারা এরা মিসকিন, এরা হয় ফকির, এরা হলো ফকির, যারা দরে ভিক্ষা করে ডেইলি আনে ডেইলি খায়, এটা হলো ফকির। আর মিসকিনের তার ঘর বাড়ি আছে, কিছু কিছু আছে কিন্তু তার চলে না, অভাবগ্রস্ত, এ হলো মিসকিন। আর আপনি যখন লিল্লাহ সদকা খায়রাত দিবা তখন গরিবকেও দিতা, মিসকিনকেও দিতা, এবং আল্লাহ বলেন ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আপনার নিকট আত্মীয় যারা তারাও দেওয়া হবে। সুতরাং আপনার নিকট আত্মীয় যারা গরিব মিসকিন এরা দিলে আল্লাহ রাসূলের হাদিসে ডাবল সওয়াব। নিকট আত্মীয় যদি মিসকিন থাকে
তাহলে এই মিসকিনকে দেওয়া বাইরে মিসকিনকে দেওয়া থেকে ডাবল সব। তবে আপনি এটা বলে দিবেন না যে এটা জাকাতের পয়সা, লিল্লার পয়সা, এই কিছু বলে দেবেন না। তোমার অভাব আছে, তুমি এটা পূরণ করো। আপনার দিলে তো আছেই, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ জাকাত আইডিয়া করি আর চেয়ে বেশি দেওয়া যাইব নি? জি, জাকাত আপনার হিসাব করা তো কারণ যাতে কম না হয়, হিসাবের কারণটা যাতে কম না হয়, কিন্তু বেশি দিলে তো সেটা আল্লাহর রাস্তায় হয়ে যাবে। জাকাতের পরিমাণ যা আছে সেটা জাকাত আদায় হয়ে যাবে, আর অতিরিক্ত যেটা সেটা নফল আপনার আল্লাহর রাস্তায় দান করেছেন, এই সব পাওয়া যাবে। মানুষ সময় আর নাই যেহেতু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আর আপনারা ঠিক করে নেই, আপনারা কি করবেন, জুরাত করবেন না করবেন কি? আপনারা ঠিক করলে আমার তো না আপত্তি নেই, বললাম আপনারা আমাকে না আনা সবাই নিয়ে তো মশারা করলা তোর দ্বারা আগে প্রবলেম মত নাই তো, কিন্তু যখন আমরা আইরা প্রবলেম মত নাই, যে মতি আপনি কষ্ট করে লাগবে না তানকে বুঝাও কর মোল্লা সাহেব কইরা হান্ডে আনাই থইবা আনা নেওয়া এখনো করবা। আনা নেওয়া তো একজনে করে না, তাই কষ্ট করে না। আপনারা সবাই আইন দিদি। এক ঘন্টা লাগবো আওয়াজ যাওয়ার, রাস্তার অবস্থা অলিম্পিক নাই ওটা দেও এটা তো হলে আর তো চিন্তা করুন। আচ্ছা দেখো কা হক দরকার হইছে اللهم صل على سيدنا محمد وسلم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ রমজানের যেহেতু প্রোগ্রাম